আজকে আমাদের যে এক্সপেরিমেন্টটা করব তোমাদের ল্যাব ম্যানুয়ালে দেওয়া আছে। এক্সপেরিমেন্ট 11, ডিটারমিনেশন অফ বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, তার মানে হলো বিওডি। তোমরা থিওরিতেও করে আসছো যে বিওডি কি, এবং আজকে আমরা দুইটা এক্সপেরিমেন্ট করব, বিওডি এবং সিওডি। দ্যাট মিন্স আমাদের একটা স্যাম্পল ওয়াটারে কতটুকু বিওডি ভ্যালু পেতে পারি এবং কতটুকু সিওডি ভ্যালু পেতে পারি, সেটা হলো আজকে আমরা এই এক্সপেরিমেন্টে দেখব। তো তোমরা মোটামুটি থিওরিতে আমি বলছি যে বিওডি জিনিসটা কি, অথবা বিওডির ফুল অ্যাব্রিভিয়েশনটা কি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর সিওডির ফুল অ্যাব্রিভিয়েশনটা কি ছিল, যে কারো কি মনে আছে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো একটা স্যাম্পল ওয়াটারে কতটুকু অক্সিজেন ডিমান্ড প্রয়োজন পড়তে পারে সেটার ক্যালকুলেশনটা, অথবা সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়, সেটা হলো মেইনলি আজকে দেখব। সো আমি যদি ফার্স্টে আগে একটু থিওরি পোর্শনটা দেখাই। তোমাদের ম্যাটেরিয়াল এটা সবার কাছেই আছে। সো আমরা মোটামুটি অর্গানিক্স কি সেটা কিন্তু আমরা জানি, এবং এটাকে আমরা দুইটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করছিলাম, যে বায়োডিগ্রেডেবিলিটির উপর ডিপেন্ড করে, বায়োডিগ্রেডেবিলিটির উপর ডিপেন্ড করে আমাদের যে অর্গানিকগুলো আছে সেগুলোকে আমরা দুইটা ক্লাসিফিকেশনে ক্লাসিফাই করেছিলাম। একটা হলো বায়োডিগ্রেডেবল অর্গানিক্স, আর একটা হলো নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্স। সো বায়োডিগ্রেডেবল অর্গানিক্সটা কি, যেগুলো হলো আমাদের বায়োডিগ্রেডেবল হতে পারে অথবা ক্যাপাবিলিটি আছে ডিগ্রেড হওয়ার ইন প্রেজেন্স অফ অক্সিজেন। দ্যাট মিন্স আমাদের অ্যারোবিক কন্ডিশনে আমাদের যে অর্গানিকগুলো আছে সেগুলো যদি ডিকম্পোজ হতে পারে অথবা ডিকম্পোজ হওয়ার যদি ক্যাপাবিলিটি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হলো বায়োডিগ্রেডেবল অর্গানিক্স। আর নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্স দ্বারা তো তুমি বুঝতেই পারতেছো, যেগুলো আমাদের ডিকম্পোজ হবে না এবং ডিগ্রেড হতে অনেক বেশি সময় লাগবে, সেগুলোকে আমরা বলতেছিলাম হলো নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্স। সো আমাদের যে ওয়েস্টটা থাকে, আমরা যেহেতু এনভায়রনমেন্ট পড়তেছি এবং এখানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট মেথডগুলো নিয়ে ডিসকাশন করতেছিলাম, এবং ওয়াটার কোয়ালিটি যে প্যারামিটারগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু ডিসকাস করতেছিলাম। সো এখন অর্গানিক্স যেটা আছে, এই যে দেখো, এই অর্গানিক্স মেজারমেন্টের জন্য আমাদের কি একটা প্যারামিটার লাগবে, যে আমাদের একটা ওয়েস্টে অথবা আমার এই ওয়েস্ট ওয়াটারে কতটুকু অর্গানিক্স আছে। ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েস্ট ওয়াটারে অর্গানিক্সের পরিমাণ অনেক বেশি। এখন এটা তো একটা কোনো একটা প্যারামিটার দিয়ে আমরা মেজার করব অথবা কাউন্ট করব যে কতটুকু অর্গানিক্স আছে। সেই প্যারামিটারটাকে বলা হয় হলো বিওডি এবং সিওডি। তার মানে হলো দ্য মেজার্ড প্যারামিটার অথবা দ্য প্যারামিটার হুইচ ইজ ইউজ টু মেজার দ্য অর্গানিক্স কোয়ান্টিটি অর দ্য অ্যামাউন্ট অফ অর্গানিক্স কোয়ান্টিটি, সেটা হলো আমাদের বিওডি, এবং বিওডিটা হলো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর সিমিলারলি আমাদের যে নন বায়োডিগ্রেডেবল অর্গানিক্সটা আছে সেটাও কি আমাদের ওয়েস্ট ওয়াটারে থাকতে পারে। সো সেই কোয়ান্টিটিটা অথবা সেই অর্গানিক্সটা আমাদের মেজার করার জন্য আমরা যেই প্যারামিটারটি ইউজ করে থাকি সেটাকে আমরা বলি হলো সিওডি। এবং তুমি দেখো আমাদের অর্গানিক্সের কিছু এক্সাম্পল দেওয়া আছে, লাইক স্টার্চ, ফ্যাট, প্রোটিন, অ্যালকোহল, অ্যাসিড, অ্যালডিহাইড অর স্টার। এগুলো হলো আমাদের ওয়েস্ট ওয়াটারে থাকতে পারে। আবার ইনঅর্গানিক যে আমাদের ওয়েস্টটা আছে অথবা নন বায়োডিগ্রেডেবল যেই অর্গানিক্সটা আছে সেটার ভিতর দেখো ফেনল আছে, সেলুলোজ আছে, ট্যানিক অ্যাসিড আছে, লিগনিন আছে। এই টাইপের যে আমাদের অর্গানিক্সগুলো আছে সেগুলো আমাদের মেজারমেন্টের জন্য আমাদের কিছু প্যারামিটার ইউজ করে থাকি। তাহলে এখন আমরা ফার্স্টে একটু বিওডিতে চলে আসি। এটা কিন্তু আমি তোমাদের অলরেডি আগে বলছি, তাও আমি জাস্ট একটু থিওরির জন্য জানাচ্ছি। তুমি বিওডি নাম থেকেই কিন্তু বুঝতে পারতেছো যে আমাদের বিওডি ফুল অ্যাব্রিভিয়েশনটা কি ছিল, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। দ্যাট মিন্স হলো আমাদের অক্সিজেন ডিমান্ডটা আমরা এখানে ক্যালকুলেট করব। এখন এই অক্সিজেন ডিমান্ডটা কার প্রয়োজন হচ্ছে, মাইক্রো অর্গানিজমের।
এবং মাইক্রো অর্গানিজমের প্রয়োজন কেন হচ্ছে? অক্সিডাইজ করার জন্য অর্গানিক ওয়েস্টটাকে। এবং এটা একটা সুইটেবল কন্ডিশন এবং একটা সুইটেবল এনভায়রনমেন্টের প্রয়োজন, আদারওয়াইজ ব্যাকটেরিয়া আমাদের যে অক্সিডাইজেশনটা করবে অর্গানিক ওয়েস্টের, সেটা কমপ্লিট হবে না। এবং সেই কন্ডিশনটাকে আমরা বলতেছি হলো অ্যারোবিক কন্ডিশন অথবা অ্যারোবিক্যালি এনভায়রনমেন্টাল কন্ডিশন। এখন তোমাদের কি কারো কি মনে আসছে যে অ্যারোবিক কন্ডিশনটা কি? আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম, অ্যারোবিক কন্ডিশন মানে হলো দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। আমাদের যে ব্যাকটেরিয়াটা রিয়াকশনটা করবে অক্সিডাইজ করার জন্য অর্গানিক ওয়েস্টের, সেটার জন্য আমাদের অক্সিজেনের প্রয়োজন পড়বে। এই যে কতটুকু অক্সিজেনের প্রয়োজন পড়তেছে আমাদের মাইক্রো অর্গানিজমে, সেটার কোয়ান্টিটি অথবা সেই অ্যামাউন্টটাকে আমরা বলতেছি হলো বিওডি অথবা বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তার মানে এই একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, যে কেমিক্যাল রিয়াকশনটা কমপ্লিট করতেছে আমাদের মাইক্রো অর্গানিজম, এবং সেই কেমিক্যাল রিয়াকশনে দেখা যাচ্ছে যে আমাদের অর্গানিক যে ওয়েস্টটা আছে সেটা অক্সিডাইজ হয়ে আমাদের নিউ কোনো কম্পাউন্ডে তৈরি হচ্ছে। এখন দেখো এখানে আমাদের যে কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে সেটা যদি আমরা দেখি, আমাদের অর্গানিক ম্যাটার ব্যাকটেরিয়া হেল্প করতেছে অক্সিজেনের সাহায্য নিয়ে, এবং এই অর্গানিক ওয়েস্টটা ভেঙে যাচ্ছে। ভেঙে আমাদের কি কি কম্পাউন্ড তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি, আর হলো আমাদের একটা নিউ সেল অথবা স্টেবল একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। এবং এটার যে অ্যামাউন্টটা সেটা হলো আমাদের 1/3 হচ্ছে, আর বাকি যে নিউ সেল অথবা স্টেবল যে প্রোডাক্টটা সেটা হলো 2/3 পোর্শন হচ্ছে। তাহলে দেখো আমি তোমাদের একটু আগে কিন্তু মাত্র বললাম যে আমাদের ওয়েস্ট ওয়াটারে অর্গানিক যে ম্যাটারটা সেটা বেশি থাকে। সো আমাদের অক্সিজেনের হেল্প নিয়ে ব্যাকটেরিয়া কি করতেছে? অর্গানিক ওয়েস্টটাকে ডিকম্পোজ করতেছে। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের লাস্টে যে দেখতেছি যে অর্গানিক ওয়েস্টটা রিমুভ হয়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে। এখানে যতটুকু যে অক্সিজেনের প্রয়োজনটা পড়তেছে সেটাকে আমরা বলতেছি হলো বিওডি আর বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখন আমাদের এই যে অর্গানিক যে ওয়েস্ট আছে এটা অবভিয়াসলি তোমাদের কিন্তু বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটার হতে হবে। যে বায়োডিগ্রেডেবল অর্গানিক ম্যাটারটাকে আমাদের ব্যাকটেরিয়া ফুড হিসেবে কনজিউম করতেছে। ফুড হিসেবে কনজিউম করে আমাদের এই অর্গানিক ওয়েস্টটাকে ব্রেক ডাউন করতেছে। ব্রেক করে আমাদের সিম্পল একটা ইন প্রোডাক্ট অথবা নিউ সেলে তৈরি করতেছে। এই যে প্রসেসটা এটাকে আমরা বলতেছি একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এখন দেখো আমাদের এই রিয়াকশন হওয়ার জন্য আমি তোমাদের একটু আগে বললাম যে অ্যারোবিক কন্ডিশনের প্রয়োজন, দ্যাট মিন্স আমাদের অক্সিজেনের প্রয়োজন পড়বে। এখন অক্সিজেনের যদি প্রেজেন্স না থাকে তখন আমরা ওইটাকে বলি হলো অ্যানারোবিক কন্ডিশন। একটু দেখো অ্যানারোবিক কন্ডিশন, এবং অ্যানারোবিক কন্ডিশনে দেখা যাচ্ছে যে আমাদের যে অর্গানিক ওয়েস্টটা আছে সেটাকে আমাদের ডিকম্পোজ করলে ব্যাকটেরিয়া কিছু অবজেকশনেবল প্রোডাক্ট তৈরি হয়, লাইক হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া অর মিথেন। এই টাইপের আমাদের প্রোডাক্ট তৈরি হয় যেগুলো অডর প্রডিউস করে। সো এই কারণে আমি তোমাদের ফার্স্টে বললাম যে ডেফিনেশনে আমাদের একটা সুইটেবল এনভায়রনমেন্টাল কন্ডিশন প্রয়োজন পড়তেছে। এখন দেখো আমাদের এই যে অক্সিজেনটা আছে সেটাকে আমরা মেজার করতেছি হলো ডিজলভ অক্সিজেন দ্বারা। এটাকে আমরা বলতেছি হলো ডিজলভ অক্সিজেন, ডিজলভড অক্সিজেন। সো কতটুকু ডিজলভ অক্সিজেন প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলতেছি হলো বিওডি। অ্যান্ড ইন জেনারেল কেসে আমরা হলো বিওডিটা 5 ডেজে মেজার করি এবং আমাদের টেম্পারেচারটা রাখি হলো 20 ডিগ্রি সেলসিয়াস। এবং আমাদের এখানে যে এনভায়রনমেন্টাল কন্ডিশনটা, এখানে কিন্তু অবভিয়াসলি আমাদের টেম্পারেচার মেনটেন করতে হবে। আদারওয়াইজ আমাদের টেম্পারেচার যদি বাড়ে তাহলে আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইনক্রিমেন্টের জন্য আমার ব্যাকটেরিয়ার গ্রোথ 2 টাইমস বেড়ে যায়, 2 টাইমস
বেড়ে যায়। সো তুমি যদি টেম্পারেচার চেঞ্জ করো আমাদের ব্যাকটেরিয়ার গ্রোথও চেঞ্জ হয়ে যাবে। সো আমাদের যে ডিজলভ অক্সিজেনের প্রয়োজনটা যেটা পড়তেছে অথবা কাউন্ট আমরা যেটা করতেছি সেটা কিন্তু আমরা অ্যাকুরেট পাবো না। দ্যাটস ওয়াই আমাদের একটা স্পেসিফাইড টেম্পারেচার মেনটেন করতেছি। আর আমরা দেখা যাচ্ছে যে টাইম যত বাড়তেছে আমাদের ডিজলভ অক্সিজেন যেটা সেটার অ্যামাউন্টটা কিন্তু বাড়তেছে। কেন বাড়তেছে? একটা গ্রাফ আছে, এই গ্রাফটা আমি তোমাদেরকে ডিসকাস করেছিলাম। সো আমাদের মেইনলি ধরে নাও এখানে একটা ওয়াটার আছে, স্যাম্পল ওয়াটার, এবং এটার ভিতর অর্গানিক ওয়েস্ট আছে। এই অর্গানিক ওয়েস্টটাকে আমাদের ডিকম্পোজ করবে কি? ব্যাকটেরিয়া। কিসের প্রেজেন্সে করবে? অক্সিজেনের প্রেজেন্সে। সো আমাদের ইনিশিয়ালি যদি কোনো ব্যাকটেরিয়া না থাকে তাহলে আমাদের যে ইনঅর্গানিক যে কন্টেন্টগুলো আছে অথবা মাইক্রো অর্গানিজম অর্গানিক যে ওয়েস্টটা আছে সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম পাবো। এল নটকে কি বলে আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম যে আমাদের আলটিমেট কার্বনেশিয়াস অক্সিজেন ডিমান্ড অর আমাদের কার্বনেশিয়াস পোর্শন অফ ওয়েস্ট। যেহেতু আমাদের কোনো রিয়াকশন স্টার্ট হয়নি সো ইনিশিয়ালি আমরা যেটা পাচ্ছি সেটা হলো এল নট। এবং টাইম যত যাচ্ছে আমাদের ব্যাকটেরিয়া কি রিয়াকশন করতেছে, রিয়াকশন করতে করতে আস্তে আস্তে কি অর্গানিক ওয়েস্টের অ্যামাউন্টটা কমে যাবে, কমে আমাদের নিউ সেল অথবা স্টেবল প্রোডাক্টে তৈরি হচ্ছে অথবা প্রডিউস হচ্ছে। সো আমাদের এক্স এক্সিস বরাবর যদি টাইম থাকে এবং ওয়াই এক্সিস বরাবর যদি আমাদের অক্সিজেন ডিমান্ডের অথবা অর্গানিক ওয়েস্টের আমরা ভ্যালুগুলো পুট করি এবং টাইমটা কিন্তু আমাদের ডেইসে, তাহলে ইনিশিয়ালি আমাদের ম্যাক্সিমাম ওয়েস্ট থাকতেছে এবং টাইম যত যাচ্ছে আস্তে আস্তে আমাদের অর্গানিক ওয়েস্টের অ্যামাউন্টটা কমতেছে এবং এটা এক্সপোনেনশিয়ালি ডিগ্রেড হচ্ছে, কারণ টাইম বাড়ার সাথে সাথে আমাদের অর্গানিক ওয়েস্টের অ্যামাউন্টটা অথবা কোয়ান্টিটি কমে যাচ্ছে। সিমিলারলি দেখো আমাদের টাইম ইনিশিয়ালি কোনো অক্সিজেনের ডিমান্ডের প্রয়োজন ছিল না, কারণ এখানে কোনো ব্যাকটেরিয়া ছিল না এবং রিয়াকশন শুরু হয়নি। বাট যখন টাইম যাচ্ছে আমাদের অক্সিজেন ডিমান্ড কি আরও বেশি প্রয়োজন পড়তেছে। লাইক তোমাদের আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ফার্স্টে তোমাদের ধরো যে 5 মিলিগ্রামের পর্যন্ত পার লিটার পর্যন্ত আমাদের অক্সিজেন আছে। এখন এই যে যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়া কি করবে? 5 মিলিগ্রামকে ইউটিলাইজ করে ফেলবে। ইউটিলাইজ করে ফেলে আমাদের অক্সিজেন ডিমান্ডটা কি বাড়তেছে। অক্সিজেনের অ্যামাউন্ট কমে যাওয়া মানে হলো অক্সিজেন ডিমান্ড বেড়ে যাচ্ছে, আর অক্সিজেন ডিমান্ডটাই কি ছিল? আমাদের বিওডি। তাহলে টাইম যত বাড়তেছে আমাদের বিওডির ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং তুমি দেখো আমরা যেহেতু 5 ডেইসে মেজার করি, সো আমাদের 5 ডেইসে আলটিমেট কতটুকু অক্সিজেন ডিমান্ড প্রয়োজন পড়তেছে সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। এবং এটা দেখা যাচ্ছে যে 98 অথবা 90 থেকে 98-এর কাছাকাছি হয়ে যায়। আমার এক্স্যাক্ট ভ্যালুটা খেয়াল নেই, বাট দেখা যাচ্ছে আমরা 5 ডেইসে এটা আলটিমেটের একদম কাছাকাছি চলে আসে। তাহলে আলটিমেট আমাদের যে অক্সিজেন ডিমান্ড সেটা হলো এটা, এই লেভেলটা। এই যে দেখো, তো তোমার ব্যাকটেরিয়া দেখা যাচ্ছে যে কিছু কিছু ব্যাকটেরিয়া একটা লিমিটেশন আছে, অক্সিজেন কনজিউম করার প্রতিটা ব্যাকটেরিয়ারই কিন্তু একটা লিমিটেশন আছে, যে একটা ব্যাকটেরিয়া কিন্তু মানে আনলিমিটেড অক্সিজেন সে কনজিউম করতে পারবে না। যতটুকু কনজিউম করতে পারবে সেটাকে আমরা বলতেছি হলো আলটিমেট অক্সিজেন ডিমান্ড। এবং 5 ডেইসে দেখা যাচ্ছে যে আমরা আলটিমেটের কাছাকাছি কিছু ভ্যালু পেয়ে যাই এবং এর পরে যেই পোর্শনটা থাকতেছে এটা কিন্তু প্যারালাল থেকে যাচ্ছে। তার মানে তুমি যতই আর অক্সিজেন দাও না কেন আমাদের ব্যাকটেরিয়া আর রিয়াকশন করবে না, কারণ সে অলরেডি তার যতটুকু অক্সিডাইজ করার দরকার সে করে ফেলছে এবং সে তার আলটিমেট ক্যাপাসিটিতে পৌঁছায় গেছে। দ্যাটস ওয়াই আমরা 5 ডেইসে বিওডি টেস্টটা করি। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা 3 ডেইসেও করতে পারি, বাট সেখানে আমরা টেম্পারেচারটা রাখি হলো 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস।
বাট ইন জেনারেল কেসে আমরা যখন ল্যাবে টেস্ট করি তখন আমরা 5 ডেজের টেস্টটা করি, আর টেম্পারেচারটা রাখি হলো আমাদের 20°C। তাহলে মোটামুটি আমরা এই কার্ভটা বুঝতে পারছি। এখন দেখো তোমাদের আরেকটা কার্ভ ছিল, আমাদের অর্গানিক যে ওয়েস্টটা আসছে এটার ভিতর আমাদের ব্যাকটেরিয়া কি অক্সিডাইজ করা শুরু করছে। এখন এখানে দুই টাইপের ব্যাকটেরিয়া থাকে, একটা হলো হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া আর একটা হলো অটোট্রফিক ব্যাকটেরিয়া। একটু দেখো আমি লিখি, তোমাদের থিওরিতে এই জিনিসগুলো কিন্তু আমি বলছি। হেটেরোট্রপিক আর হলো অটোট্রপিক ব্যাকটেরিয়া। সো হেটেরোট্রপিক যে ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো হলো আমাদের অর্গানিক ওয়েস্টটাকে ডিকম্পোজ করতেছে, আর অটোট্রপিক যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো হলো আমাদের ইনঅর্গানিক ওয়েস্টটাকে ডিকম্পোজ করতেছে। সো আমি যখন আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটার ভিতর আমি যখন ব্যাকটেরিয়া রাখতেছি অথবা প্লেস করতেছি, আমাদের ব্যাকটেরিয়া ইনিশিয়ালি এই যে অর্গানিক যে ওয়েস্টটা আছে সেটাকে ফার্স্টে ডিকম্পোজ করবে। দ্যাট মিন্স আমাদের অ্যাক্টিভ থাকবে হলো হেটেরোট্রপিক ব্যাকটেরিয়াগুলো। সো হেটেরোট্রপিক ব্যাকটেরিয়াগুলো যেটা করবে আমাদের অর্গানিক ওয়েস্টটাকে অনেক তাড়াতাড়ি এবং ফাস্ট র্যাপিডলি সে অক্সিডাইজ করে ফেলবে, এবং এই রিয়াকশনটা মোটামুটি 5 ডেজের ভিতরেই আমরা আলটিমেট ভ্যালুটা পেয়ে যাই, 5 to 8 ডেজের ভিতর। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের হেটেরোট্রপিক ব্যাকটেরিয়াগুলো কি মারা যায়, কারণ সে তার আলটিমেট ক্যাপাসিটিতে পৌঁছায় গেছে। তারপরে আমাদের যে অটোট্রপিক যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলা রিয়াকশন করা শুরু করতেছে। সেগুলা আমাদের যে নাইট্রিফাইং যে ব্যাকটেরিয়াগুলো আছে সেটা নাইট্রিফিকেশন প্রসেসের মাধ্যমে আমাদের অর্গানিক ওয়েস্টটাকে ডিকম্পোজ করে নিউ এই যে সেলটা দেখলাম সেই নিউ সেলে নিয়ে আসতেছে। সো সেই যে অক্সিজেন ডিমান্ডটা যতটুকু প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলতেছি হলো নাইট্রোজেনাস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড আর এনবিওডি। আর ইনিশিয়ালি হেটেরোট্রপিকের জন্য আমাদের যে অক্সিজেন ডিমান্ডটা প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলতেছি হলো সিবিওডি, এবং সিবিওডি আমরা মোটামুটি 5 ডেজের ভিতরেই কমপ্লিট হয়ে যায়, আর 5 to 8 ডেজ নেয়। 5 to 8 ডেজের আগে আমাদের কিন্তু এই যে অটোট্রপিক ব্যাকটেরিয়াগুলা প্রোঅ্যাক্টিভ হয় না, এত ডেজ যাওয়ার পরে দেন প্রোঅ্যাক্টিভ হয়, তারপর হলো আমাদের নাইট্রিফিকেশন প্রসেসটা শুরু হয়, এবং এটাকে বলা হয় হলো নাইট্রোজেনাস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে আমরা এনবিওডি এবং সিবিওডি বুঝতে পারছি, এবং কিভাবে আমাদের রিয়াকশনটা কমপ্লিট হচ্ছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি মোটামুটি। আচ্ছা, তোমাদের এখানে কারো কোনো কোয়েশ্চেন আসছে একটু বলো তো। এখন দেখো আমরা একটা মডেল পড়ছিলাম যেটা হলো বিওডি মডেল। এখন এই বিওডি মডেলে যেটা বলছে যে আমাদের একটা অ্যাজাম্পশন দিয়েছে, এবং অ্যাজাম্পশনটা বলছে যে আমাদের রিয়াকশন রেট যেটা আসছে অথবা রেট অফ ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট যেটা আছে সেটা হলো প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট অ্যাভেলেবেল। দ্যাট মিন্স তোমার কাছে যতটুকু ওয়েস্ট আছে ততটুকুই তো তোমার অক্সিডাইজ হবে অথবা ততটুকুই তো ডিকম্পোজ হবে। তাহলে আমাদের যদি অর্গানিক ওয়েস্ট বেশি থাকে আমাদের ডিকম্পোজিশন যে রেটটা আছে সেটাও বেশি হবে, আবার অর্গানিক ওয়েস্ট যদি কম থাকে আমাদের ডিকম্পোজিশন রেটটাও কম হবে। দ্যাটস ওয়াই বলছে যে আমাদের রেট অফ ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়েস্ট অ্যাভেলেবল। তাহলে আমাদের রেট অফ ডিকম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্টকে যদি আমি LT/DT লিখি, যেহেতু এটা রেট এই কারণে ডিটি দিছি, আর এলটিটা হলো আমাদের অর্গানিক ওয়েস্ট টি টাইমসে, এবং এটা কিসের প্রপোর্শনাল আমাদের যতটুকু ওয়েস্ট অ্যাভেলেবেল আছে। তাহলে টি টাইমসে আমাদের অর্গানিক ওয়েস্ট অ্যাভেলেবেল কতটুকু থাকবে LT, তাহলে LT/DT এটা হলো রেট ইজ প্রপোর্শনাল টু LT। তোমার এই মডেলিংয়ে এই জিনিসটাই বলা হয়েছে।
এখন দেখো আমরা একটু আগে কিন্তু গ্রাফে বলে আসলাম যে আমাদের টাইম যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের যে অর্গানিক ওয়েস্ট আছে সেটা কমে যাচ্ছে, এক্সপোনেনশিয়ালি ডিগ্রেড হচ্ছে, কারণ ব্যাকটেরিয়া সে ইউটিলাইজ করে ফেলতেছে ওয়েস্টগুলোকে। তাহলে আমাদের কি, যেহেতু কমে যাচ্ছে, এই কারণে আমরা প্রপোর্শনাল সাইনটা যদি উঠা দিই একটা কনস্ট্যান্ট আসবে, যেটা হলো রিয়াকশন রেট কনস্ট্যান্ট। আর নেগেটিভ সাইনটা আসতেছে বিকজ অফ ডিগ্রেডেশন অর ডিক্রিজিং। আর এখানে যে আমরা রিয়াকশন রেটটা করতেছি, এই যে ফুল আমাদের যে মডেলটা তৈরি হচ্ছে, এটা কিন্তু ফার্স্ট অর্ডার রিয়াকশন রেট, সেটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি। এখন দেখো এটাকে যদি আমরা ইন্টিগ্রেটিং করি ইনিশিয়ালের রেসপেক্টে এবং টি টাইমসের রেসপেক্টে, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, লন এলটি বাই এল নট ইজ ইকাল টু মাইনাস কেটি। এবং এখান থেকে যদি আমি এল টিটা বের করতে চাই, তাহলে দাঁড়াচ্ছে যে এল নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এটা জাস্ট ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন, তোমরা একবার দেখলেই পারবা, খুবই ইজি জিনিস এটা। আচ্ছা, এল নটটা ছিল হলো আমাদের ইনিশিয়ালি কতটুকু আমাদের অক্সিজেন ডিমান্ড, অথবা আলটিমেট আমাদের কতটুকু অক্সিজেন ডিমান্ড, সেটাকে আমরা বলতেছি হলো এল নট। আর এল টিটা হলো আমাদের টি টাইমস যাওয়ার পরে আমাদের অক্সিজেন ডিমান্ডটা কতটুকু হচ্ছে। এই দেখো এল নটটা হলো আমাদের একদম আলটিমেট অথবা ইনিশিয়ালি আমাদের কতটুকু ছিল। আর আলটিমেট দ্বারা বোঝাচ্ছে যে আমাদের ইনিশিয়ালি তো আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি আলটিমেট কার্বনেসিয়াস অক্সিজেন ডিমান্ড। আর এখানে দেখো এল নটটা কি দিচ্ছে, আমাদের টি টাইমস অক্সিজেন ডিমান্ড এতটুকু, আর আমাদের বিওডি ছিল হলো এইটুকু অক্সিজেন ডিমান্ড। তাহলে এল নটটা যদি আমরা পেতে চাই, এল টি প্লাস বিওডি টি যদি করি, তাহলে আমরা এল নটটা পেয়ে যাব। এখান থেকে তুমি যদি আমাদের এল টির ভ্যালুটা বসা দাও, তাহলে সিম্পলিফাইড করলে আরও আসতেছে বিওডিটি ইজ ইকাল টু এল নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার কেটি। আর কেটা হলো রিয়াকশন রেট, এবং এখানে থাকবে হলো 20 ডিগ্রি সেলসিয়াস। সো 20 ডিগ্রি সেলসিয়াসে দেখা যাচ্ছে আমাদের কে এর ভ্যালুটা 0.1 থেকে 0.5 রাখা হয়, অনেক সময় 0.407 দিয়েও আমরা করি, বাট এটা অবভিয়াসলি এই রেঞ্জে থাকতে হবে। এখন তোমাদের টেম্পারেচারটা যদি 20 ডিগ্রি সেলসিয়াস না থাকে, অথবা রুম টেম্পারেচারে যদি না থাকে, অন্য কোনো টেম্পারেচার থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে রিয়াকশন রেটটা আছে, কনস্ট্যান্ট রিয়াকশন রেট, সেটাটা আমাকে কনভার্ট করে নিতে হবে স্পেসিফাইড টেম্পারেচারে। তাহলে আমাদের কেটি ইজ ইকাল টু K20 ইন্টু 1.047 টি মাইনাস 20। এটা ধরে নাও যদি তোমাদের 20 ডিগ্রি সেলসিয়াস থাকে, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য কত। আর K20 হলো এই রেঞ্জ থেকে এই রেঞ্জের ভিতর যে কোনো একটা ধরবা, নর্মালি 0.407ও ধরা হয়, অথবা 0.5, যে কোনো একটা। সো আমরা, এটা ছিল হলো আমাদের বিওডি মডেল, এবং এই মডেলের রেসপেক্টে আমরা যে কোনো সময়ের থেকে কতটুকু আমাদের অক্সিজেন ডিমান্ড প্রয়োজন পড়তে পারে ব্যাকটেরিয়া, সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো, অথবা ক্যালকুলেট করা যেতে পারে। তাহলে আমরা মোটামুটি থিওরি এবং মডেলটা বুঝতে পারছি। এখন আমি তো চলে আসি তোমাদের ম্যানুয়ালে। ইন্ট্রোডাকশনে কি বলছি একটু দেখো, এই যে জিনিসগুলো বলছি মোটামুটি এখন ওইটা নিয়ে জাস্ট একটু সামারি করে দেন আমরা প্রসিজারে কিন্তু চলে যাব। আমরা বিওডি করতেছি, দ্যাট মিনস বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ডিটারমাইন করতেছি। এটা কি বলেছিলাম, একটা কেমিক্যাল প্রসিজার, যে কেমিক্যাল প্রসিজারে তুমি ডিটারমাইন করতেছো ডিজলভ অক্সিজেনের অ্যামাউন্ট, এবং কার প্রয়োজন পড়তেছে, আমাদের অ্যারোবিক অর্গানিজম। এবং হোয়াট ইজ অ্যারোবিক অথবা অ্যারোবিক অর্গানিজম কি, সেটা আমি তোমাদেরকে বলেছি। আর এই অ্যারোবিক অর্গানিজমে দেখা যাচ্ছে আমাদের ওয়াটার বডিতে যে অর্গানিকটা আছে সেটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে আমাদের একটা সিম্পল যে নিউ একটা কম্পাউন্ড অথবা স্টেবল একটা প্রোডাক্ট তৈরি হবে। এবং এই কেমিক্যাল রিয়াকশনটা অবভিয়াসলি স্পেসিফাইড টেম্পারেচার
এবং স্পেসিফাইড টাইমে আমাদের করতে হবে। এখন দেখো আমি তোমাদের যদি প্র্যাকটিক্যাল যে অ্যাপ্লিকেশনটা আছে অথবা আমরা কেন বিওডি টেস্টটা করব সেটা নিয়ে হলো এখন ডিটেলসে এখানে লেখা আছে। আমাদের যে বিওডিটা আছে পলিউটেড ওয়াটারে দেখা যাচ্ছে যে আমাদের অক্সিজেন ডিমান্ড কতটুকু প্রয়োজন পড়তেছে ডিকম্পোজিশন হওয়ার জন্য সেটা কি বলতেছি। এবং এটা আমরা নর্মালি 5 ডেজে করি আর আমাদের টেম্পারেচারটা 20°C রাখি। কেন 5 ডেজে করা হয় সেটাও আমি তোমাদের বলেছি এবং টেম্পারেচারটা কেন 20তে রাখতেছি সেটাও বলছি। আর এরপরে যে টার্মটা আসতেছে সেটা আসতেছে হলো কার্বনেশিয়াস ডিমান্ড। দ্যাট মিনস আমাদের হেটারোট্রপিক ব্যাকটেরিয়ার যতটুকু অক্সিজেন প্রয়োজন পড়তেছে বায়োকেমিক্যাল ডিগ্রেডেশনের জন্য সেটাকে আমরা বলতেছি কার্বনেশিয়াস অক্সিজেন ডিমান্ড। এছাড়া আরও অক্সিজেন ডিমান্ড প্রয়োজন পড়তে পারে যেগুলো আমাদের অর্গানিক যে ওয়েস্টটা আছে সেটা হলো আমাদের ডিকম্পোজ করবে এবং ডিকম্পোজ করে আমাদের নাইট্রোজেনের কিছু ফর্মেশন হবে অথবা নাইট্রোজেনের কিছু কম্পাউন্ড হবে। এখানে আমাদের নাইট্রিফাইং ব্যাকটেরিয়াটা কাজ করবে এবং এটাকে আমরা বলছিলাম হলো এনবিওডি অথবা নাইট্রোজেনাস অক্সিজেন ডিমান্ড। এখন দেখো তোমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে কি বলছে। আমি ফার্স্টেই বলছিলাম যে আমাদের অর্গানিক ওয়েস্ট কতটুকু আছে সেটার মেজারমেন্টাল যে প্যারামিটারটা আছে সেটাই হলো বিওটি। সো বিওটির মাধ্যমে আমরা একটা আইডিয়া পাচ্ছি, যে আইডিয়া থেকে আমরা বলতে পারি যে আমাদের বায়োডিগ্রেডেবিলিটি কতটুকু ওয়েস্ট আছে অথবা স্ট্রেংথ অফ দ্য ওয়েস্ট। দ্যাট মিনস তোমার একটা অর্গানিক ওয়েস্ট আছে, সে অর্গানিক ওয়েস্টে ডিকম্পোজ করতেছে কি ব্যাকটেরিয়া এবং অক্সিজেনের প্রেজেন্সে। এবং অর্গানিক ওয়েস্টটা যদি আমার ডিকম্পোজ করতে অনেক বেশি অক্সিজেনের প্রয়োজন পড়ে তাহলে আমি বুঝতে পারবো কি এই যে অর্গানিক ওয়েস্টটা আছে সেটা আমার ভাঙতে অনেক বেশি অক্সিজেন লাগতেছে। দ্যাট মিনস আমাদের স্ট্রেনটা অনেক বেশি। আর যদি কম অক্সিজেনের প্রয়োজন পড়তেছে তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এটা আমাদের স্ট্রেনটা কম বাট বায়োডিগ্রেডেবল। এটা তার মানে এখান থেকে আমরা ইজিলি কিন্তু বুঝতে পারি যে আমাদের পলিউশনটা কতটুকু হচ্ছে অথবা আমরা মেজার করতে পারি পলিউশনটা। কারণ তুমি দেখা যাচ্ছে যে বাজার থেকে যদি কোনো সবজি অথবা কোনো ফল যদি কিনে নিয়ে আসো একটা সার্টেন টাইম তুমি রেখে দিলা, রেফ্রিজারেটরে না রেখে নর্মালি যদি তুমি বাইরে রেখে দাও একদিন ভালো থাকবে 2 দিন ভালো থাকবে, সার্টেন টাইম যাওয়ার পরে কিন্তু এটা রোটেন হয়ে যাবে অথবা পচা শুরু করবে। এই যে পচে যাচ্ছে এটা কি একা একাই পচতেছে না, এটা কিন্তু ব্যাকটেরিয়া পচাচ্ছে। তাহলে তুমি যদি বায়োডিগ্রেডেবল হয় তাহলে সেখান থেকে তুমি বুঝতে পারবা যে কতটুকু পলিউশন হতে পারে। যদি আমাদের বায়োডিগ্রেডেবিলিটি বেশি থাকে তাহলে আমাদের সেখান থেকে পলিউশনও বেশি হবে। সেটা আমরা কিন্তু একটা আইডিয়া আর কনসেপ্ট পেতে পারি। এছাড়া দেখো আমাদের এফিসিয়েন্সিও ক্যালকুলেট করতে পারি ইন ট্রিটমেন্ট প্ল্যান্টে। তাহলে ট্রিটমেন্ট প্ল্যান্টে এফিসিয়েন্সি আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি একটু দেখো। এটা ধরে নাও আমাদের একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট, তোমাদের আমরা থিওরিতে শুরু করে দিচ্ছি কিন্তু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নিয়ে ডিসকাশন। এখানে আমাদের ইনলেট থাকে আর এর পাশে থাকে হলো আমাদের আউটলেট। সেইখান দিয়ে পানি হলো তোমাদের ঢুকবে অথবা আমাদের যে ওয়েস্ট ওয়াটারটা আছে সেটা এটার ভিতর দিয়ে যাবে এবং আউটলেট দিয়ে আমাদের বের হয়ে আসবে। সো আমাদের এই যে ইনলেট দিয়ে ওয়েস্ট ওয়াটারটা যাচ্ছে এই ওয়েস্ট ওয়াটারটা কিন্তু অর্গানিক ওয়েস্ট কন্টেইন করতেছে এবং এটা ট্রিটমেন্ট হওয়ার পরে তোমার আউটলেট দিয়ে বের হচ্ছে। সো আমাদের বিওডি থেকে আমি বুঝতে পারবো আমাদের ট্রিটমেন্টটার এফিসিয়েন্সি কত। যদি বিওডি ভ্যালু বেশি হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমার এই যে আউটলেটে বিওডি তুমি চেক করবা, আউটলেটের বিওডিটা যদি তুমি চেক করো তাহলে বুঝতে পারবা যে আমাদের এফিসিয়েন্সিটা কীরকম আছে এই ট্রিটমেন্ট প্ল্যান্টের। যদি দেখো যে খুব বেশি পাইছো দ্যাট মিন্স কি আমাদের এই ট্রিটমেন্ট প্ল্যান্টের এফিসিয়েন্সিটা অতটা ভালো না, দ্যাট মিন্স আমাদের অর্গানিক ওয়েস্টটা স্টিল অনেক বেশি অ্যাভেলেবেল অথবা অনেক বেশি ছিল।
আবার যদি তোমার অক্সিজেন ডিমান্ডটা কম থাকে অথবা বিওডি লেভেলটা যদি কম থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে আমাদের ট্রিটমেন্টটা ভালো মতো হয়েছে, দ্যাটস ওয়াই আমাদের অক্সিজেন ডিমান্ডটা আউটলেটে আর এফ্লুয়েন্টে কম পাচ্ছি। সো এখান থেকে আমরা কিন্তু এফিসিয়েন্সিও একটা জাজমেন্ট করতে পারি বিওডির বেসিসে। এগুলা কিন্তু আমরা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আর এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সগুলো ডিসকাস করতেছি। এরপরে দেখো আমি তোমাদেরকে এই যে মাত্রই বললাম যে আমাদের ইঞ্জিনিয়ারিং যে ক্রাইটেরিয়া ডিজাইন আছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট আমরা তো অবভিয়াসলি কি করব, ডিজাইন করতে হবে। তার মানে আমাদের এই যে ট্যাঙ্কটা আছে অথবা ট্রিটমেন্ট যে প্ল্যানটা সেটা অবভিয়াসলি আমাদের ডিজাইন করতে হবে। সো ডিজাইন করার জন্য আমরা কি করি, এটার এরিয়া কতটুকু লাগবে সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করি। সো এরিয়া ক্যালকুলেট করার জন্য অবভিয়াসলি আমাদের কি লাগে জানা লাগবে, ডিসচার্জ জানা লাগবে। সো ডিসচার্জ থেকে আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে এরিয়াটা বের করে নিতে পারবো। এখন দেখো আমাদের অর্গানিক ওয়েস্ট যদি বেশি থাকে তার মানে আমাদের বুঝতে হবে যে আমাদের যে ট্রিটমেন্টটা এই ডিসচার্জটা কতটুকু হচ্ছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। কারণ অর্গানিক ওয়েস্ট বেশি থাকবে আমাদের ময়লা বেশি কন্টেইন করবে এবং আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা আরও বেশি বড় অথবা এফিসিয়েন্ট ওয়েতে ডিজাইন করতে হবে। সো আমাদের বিওডি টেস্টের যে ডাটাগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টের ডিজাইনে হেল্প করে থাকে। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের যে ডোমেস্টিক সুয়েজটা আছে সেটাতে আমাদের বিওডি ভ্যালুটা দেখা যাচ্ছে হলো 200 মিলিগ্রাম পার লিটার। আমরা কিন্তু এটা মিলিগ্রাম পার লিটারে মেজার করি। দ্যাট মিন্স পার লিটারে আমাদের কতটুকু অক্সিজেন প্রয়োজন পড়তেছে মিলিগ্রামে। এছাড়া দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়াটারটা আছে ইফ্লুয়েন্ট থেকে ডিসচার্জ হয়ে যে ন্যাচারাল ওয়াটার বডিতে যাচ্ছে সেখানে আমাদের বিওডিটা অবভিয়াসলি 30 মিলিগ্রামের লেস দেন হতে হবে। তার মানে এটা হলো আমাদের ইফ্লুয়েন্ট। এই ইফ্লুয়েন্টটা কি ন্যাচারাল কোনো ওয়াটার বডিতে যে মিশবে। সো এখানে আমাদের যে বিওডি ভ্যালুটা সেটা অবভিয়াসলি 30 মিলিগ্রামের কম হতে হবে। সো এর বেশি যদি হয় তাহলে কি হবে, আমাদের বুঝতে হবে যে এখানে অর্গানিক ওয়েস্ট বেশি এবং আমাদের পলিউশন বেশি হতে পারে এবং এই ওয়াটারটা যখন সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটারে যাবে তখন কিন্তু আমাদের কন্টামিনেশন হবে সারফেস ওয়াটার আর গ্রাউন্ড ওয়াটার। দ্যাটস ওয়াই আমাদের বলছে যে আমরা যখন ট্রিটমেন্ট করব, ট্রিটমেন্ট করার পরে আমাদের ইফ্লুয়েন্টে বিওডির ভ্যালু বেশি হওয়া যাবে না। যদি বেশি হয় তাহলে আমাদের বুঝতে হবে যে পলিউশন বেশি হওয়ার একটা সম্ভাবনা আছে। এছাড়া দেখো আরো কিছু ক্রাইটেরিয়া বলা আছে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারে নর্মালি 1 মিলিগ্রামের কম হতে হবে। কারণ ড্রিঙ্কিং ওয়াটারে আমরা চাবো না যে কোনো প্রকারের ডিজলভ অক্সিজেন থাকুক। ডিজলভ অক্সিজেন দ্বারা মানে বোঝাচ্ছে যে তোমাদের অর্গানিক ওয়েস্ট এখানে প্রেজেন্ট আছে এবং আমরা অর্গানিক ওয়েস্ট প্রেজেন্ট থাকা কোনো ওয়াটার ড্রিঙ্কিং পারপাসে ইউজ করি না। দ্যাটস আমাদের এখানে ডাইরেক্ট বলেই দিছে যে অবভিয়াসলি লেস দেন 1 হতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যদি বিওডি ভ্যালুটা 5 মিলিগ্রামের কাছাকাছি যদি চলে আসে তাহলে বুঝতেই হবে যে আমাদের এই ওয়াটারটা পিওর না, এটা অবভিয়াসলি আমাদের ট্রিটমেন্ট করতে হবে। দ্যাটস এটা ডাউটফুল। তো আমরা বিওডি টেস্টের মাধ্যমেও কিন্তু মেজার করতে পারি অথবা বুঝতে পারি যে আমাদের সেলফ পিউরিফিকেশনের কি প্রয়োজন পড়তেছে কি পড়তেছে না। যদি বিওডি ভ্যালু বেশি হয় তাহলে আমরা ওদের বুঝতে হবে যে ওয়াটারটা অথবা স্যাম্পলটা পিউরিফাইড না, এটার পিউরিফিকেশনের প্রয়োজন লাগবে। এছাড়া আর বাকি যে জিনিসগুলো বললাম যে আমাদের স্যানিটারি অ্যানালাইসিসেও অনেক সময় দেখা যাচ্ছে বিওডি টেস্ট থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পলিউটিং পাওয়ারটা কতটুকু। যদি বিওডি ভ্যালু বেশি হয় দ্যাট মিন্স বুঝতে হবে যে আমাদের এই ওয়াটার থেকে আমাদের পলিউশনটা খুব বেশি হবে। বিওডি ভ্যালু বেশি মানেই হলো আমাদের অর্গানিক ওয়েস্টটা বেশি এবং এই অর্গানিক ওয়েস্টটাকে ডিকম্পোজ করতে আমাদের এত অক্সিজেনের প্রয়োজন পড়েছিল। তো যখনই তোমার অক্সিজেন
ডিমান্ড বেশি হবে তখন বুঝতে হবে যে আমাদের পলিউটিং পাওয়ারটাও বেশি আর স্ট্রেনটাও বেশি অর্গানিক ওয়েস্টের। তাহলে আমরা মোটামুটি এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটা বুঝতে পারছি যে কেন আমাদের বিওডি টেস্টটা প্রয়োজন, অথবা বিওডি টেস্টের ডাটা থেকে আমরা কি আইডিয়া পেতে পারি অথবা কি জাজমেন্ট করতে পারি। এরপরে দেখো তোমাদের একটা গাইডলাইন দেওয়া আছে, যে তোমাদের এখানেও টেবিলেও মনে হয় একটা গাইডলাইন ছিল। আচ্ছা, এখানে মনে হয় দেওয়া নেই, বিওডির গাইডলাইনটা ডাউন নেই। আচ্ছা, এখানে দেখো আমাদের যে বিওডি ভ্যালুটা আছে, ড্রিঙ্কিং ওয়াটার অ্যাটলিস্ট বলছে যে 0.2 মিলিগ্রাম পার লিটার সে আমরা প্রিফার করতেছি, এবং অ্যাকর্ডিং টু বাংলাদেশ এনভায়রনমেন্টাল কনজারভেশন রুল, তার মানে হলো ইসিএ, এবং এটা 1997-এ বলে দিছে যে আমাদের ড্রিঙ্কিং ওয়াটারে এতটুকু থাকতে পারে। আর অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে ওয়েস্ট ওয়াটার ইফ্লুয়েন্ট আছে কনসেন্ট্রেশন যেটা, সেটা ভ্যারি করতে পারে 50 to 250 মিলিগ্রাম পার লিটার ডিপেন্ডিং অন দ্য ডিসচার্জ পয়েন্ট অফ ইফ্লুয়েন্ট। তার মানে হলো, একটু দেখো এখানে যেটা বলতে চাচ্ছে, এটা হলো আমাদের একটা ট্রিটমেন্ট থাকে, এটা ইনলেট আর এটা আউটলেট। এই আউটলেটে যে বিওডি ভ্যালুটা থাকবে সেটা অ্যাটলিস্ট 50 থেকে 250-র ভিতর রেঞ্জে থাকতে পারে। এর বেশি হলে আমরা বুঝতে হবে যে এই যে ট্রিটমেন্টটা আছে সেটার এফিসিয়েন্সি খুবই খারাপ, অথবা আমাদের আরও ট্রিটমেন্টের প্রয়োজন। আর এটা ভ্যারি করে কেন? কারণ আমরা কোথায় ডিসচার্জটা করতেছি, এই ফ্লুয়েন্টের যে ওয়াটারটা আছে সেটা তো কোথাও ডিসচার্জ হবে, হয় সারফেস ওয়াটারে যে ডিসচার্জ হবে অথবা অন্য কোথাও যে ডিসচার্জটা হবে। সো সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই রেঞ্জটা ভ্যারি করতে পারে। লাইক আমরা ইনল্যান্ড ওয়াটারে দিচ্ছি অথবা ইরিগেশন পারপাস ইউজ করতেছি আর পাবলিক সুয়ারের কাজে ইউজ করতেছি, সেটার বেসিসে। তাহলে আমরা গাইডলাইনটাও বুঝতে পারছি। এরপর এখন চলে আসো আমাদের প্রিন্সিপালে। এখানে আমরা যেটা করি, আমাদের ওয়ার্কিং যে প্রিন্সিপাল, একটা আমরা বোতল নিই, সেই বোতলে আমরা ইনিশিয়াল একটা রিডিং দেখি যে আমাদের কতটুকু ডিজলভ অক্সিজেন ছিল ইনিশিয়ালি। তারপরে 5 ডেজ পরে 25 ডিগ্রি সেলসিয়াসে আবার আরেকটা ডিজলভ অক্সিজেনের রিডিং নিই। তাহলে এটা ইনিশিয়াল রিডিং, এটা ফাইনাল রিডিং। সো এই দুইটা ডিফারেন্স থেকে আমি বুঝতে পারবো যে আমাদের ব্যাকটেরিয়ার কতটুকু অক্সিজেন লেগেছে অথবা প্রয়োজন পড়ছে অক্সিডাইজ হওয়া করতে। সেই অ্যামাউন্টটাকে আমরা বলতেছি হলো বিওডি। তার মানে দেখো, ইনিশিয়াল রিডিং মাইনাস ফাইনাল রিডিং, সেটাকে আমরা বলতেছি হলো বিওডি। এই টার্মটাকে আমরা বলতেছি বিওডি। যেহেতু আমরা 5 ডেজে মেজার করতেছি, দ্যাটস ওয়াই আমরা বিওডি 5 এখানে লিখতেছি। সো সাফিক্সটা আমরা 5 রাখতেছি বিকজ অফ উই আর ক্যালকুলেটিং দ্য অক্সিজেন ডিমান্ড অ্যাট 5 ডেজ। এখন দেখো এখানে একটু কিছু কথা লেখা আছে, আমরা এখানে একটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করি, যেটাকে আমরা বলতেছি হলো ডাইলিউশন ফ্যাক্টর। ডাইলিউশন ফ্যাক্টরটা কি অথবা কেন আমাদের ডাইলিউশন করা লাগতে পারে সেটা একটু দেখো, আমি বলতেছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ফার্স্ট আগে আসি ডাইলিউশন ফ্যাক্টরটা কি। এটার ফর্মুলাটা দেখো, ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার প্লাস ভলিউম অফ ডাইলিউশন ওয়াটার ডিভাইডেড বাই ওয়েস্ট ওয়াটার। তার মানে তোমার ধরে নাও এখানে একটা বোতল আছে, বোতলে তুমি ইনিশিয়াল একটা রিডিং পেলা, ডিজলভ অক্সিজেনে একটা রিডিং পেলা, এটা ধরে নাও হলো আমাদের 8.1। তো তুমি 5 ডেজ এর জন্য একটা ইনকিউবেটরে রেখে দিলা। ইনকিউবেটর হলো একটা স্পেসিফাইড, যেখানে টেম্পারেচার মেনটেন করতেছি এবং টাইম মেনটেন করতেছি, একটা ওভেন টাইপের। সো এই ইনকিউবেটরে তুমি 5 ডেজে যখন রেখে দেওয়ার পরে আবার সেম অক্সিজেন ডিমান্ডটা যদি ক্যালকুলেট করো, তাহলে এটা কি পাচ্ছি আমরা, ডি অফ এফ। সো সেখানে তুমি দেখলা যে 0 হয়ে গেছে, ভ্যালুটা 0 পেলা। এখন আমাদের এখান থেকে বিওডির ভ্যালুটা কি হবে, কি একজন একটু বলো তো। এখন দেখো, বাট 8.1 কিন্তু না,
এটা রং অ্যান্সার। রং অ্যান্সার কেন? কারণ আমাদের এখানে ব্যাকটেরিয়া প্রেজেন্ট ছিল, সে সবটুকু অক্সিজেন কিন্তু ইউটিলাইজ করে ফেলছে, এবং এখানে অক্সিজেনের ল্যাক হয়ে গেছে অথবা অক্সিজেন অ্যাবসেন্ট ছিল। দ্যাট মিনস এখানে কিন্তু আমাদের আরও অর্গানিক ওয়েস্ট প্রেজেন্ট আছে, বাট অক্সিজেন না থাকার কারণে অথবা অক্সিজেন অ্যাবসেন্ট থাকার কারণে আমাদের অক্সিজেন ডিমান্ডটা 0 হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমাদের বিওডিটা 8.1 হচ্ছে। তার মানে এখানে হলো আমাদের আরও একটু অক্সিজেন অ্যাড করতে হবে, যেটা আমরা করি হলো ডাইলিউশনের মাধ্যমে। তার মানে হলো আমাদের যে ওয়াটারটা আছে, এই ওয়াটারের ভিতর আমি কোনো ডিস্টিলড ওয়াটার অথবা অন্য কোনো স্যাম্পল ওয়াটার অথবা পিওর ওয়াটার অ্যাড করলে আমাদের অক্সিজেন লেভেলটা মেনটেন হচ্ছে। কারণ তুমি দেখো রিয়াকশন তো তখনই কমপ্লিট হবে, এখানে কিন্তু কোনো ইন প্রোডাক্ট তৈরি হয়নি এখনো, কারণ রিয়াকশনটা ইনকমপ্লিট। এবং রিয়াকশনটা ইনকমপ্লিট কেন? কারণ আমাদের সাফিসিয়েন্ট অ্যামাউন্টের অক্সিজেন ছিল না। সো দ্যাটস আমরা এখানে যেই বিওডি ভ্যালুটা পাচ্ছি সেটা অ্যাকুরেট বিওডি ভ্যালু না অথবা অ্যাকুরেট না। এই কারণে আমাদের যে স্যাম্পল ওয়াটারটা আছে সেটাকে আমাদের ডাইলিউশন করতে হবে অথবা ডাইলিউটেড করতে হবে উইথ ডিস্টিলড ওয়াটার অথবা নর্মাল যে ওয়াটার আছে। সো করলে যখন আমরা কোনো ভ্যালু পাবো, এখানে যদি আমাদের ভ্যালুটা পরে দেখবা যে লাইক আসতেছে হলো 3.5 অথবা সামথিং কিছু আসছে। সো এই দুইটা ডিফারেন্স থেকে তুমি দেখতে পাবা যে আমাদের বিওডি ভ্যালুটা আসবে, তখন হবে হলো 3.5টা মাইনাস করে দিতে হবে। বাট তোমার যদি আলটিমেট অক্সিজেন ডিমান্ডটা 0 হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের টেস্টটা ইনভ্যালিড, কারণ আমাদের আরও অক্সিজেনের প্রয়োজন পড়তেছে, যে অক্সিজেনটা আমাদের অর্গানিক ওয়েস্টটাকে রিমুভ করবে, অথবা অক্সিজেনটা কম ছিল দেখে আমাদের ফুল রিয়াকশন কমপ্লিট হয়নি। দ্যাটস ওয়াই আমাদের ডাইলিউশন করতে হচ্ছে। এবং ডাইলিউশন যখন আমরা করব তখন আমাদের যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করা লাগতেছে, এবং ফর্মুলাটা আমি তোমাদেরকে মাত্রই বললাম। সো ধরে নাও তোমাদের স্যাম্পল ছিল, আমাদের যে বোতলের যে স্যাম্পলটা ছিল সেটা হলো 400 ml এর 400 ml এর স্যাম্পল ছিল, এবং তুমি ওয়েস্ট ওয়াটার নিয়েছো হলো 200 ml। আচ্ছা 200 নাও, 150 দাও অথবা 250 দাও, আচ্ছা 200ই দাও, ক্যালকুলেশন করতে ইজি হবে। আমি জাস্ট র্যান্ডম কিছু ভ্যালু বলছি। দেখো এটা হলো আমাদের টোটাল স্যাম্পল, আর এটা হলো আমাদের ওয়েস্ট ওয়াটার। তাহলে আমাদের ডাইলিউশন ওয়াটারটা কতটুকু থাকতেছে অথবা ডিস্টিলড ওয়াটারটা কতটুকু থাকতেছে বলো তো? 200 ml। এখন এই ভ্যালুগুলো যদি তুমি এই ফর্মুলাতে বসাও তাহলে যেটা আসতেছে দেখো, ওয়েস্ট ওয়াটার আর ডাইলিউশন ওয়াটার এই দুইটাই তো আমাদের দিচ্ছে হলো টোটাল স্যাম্পল ওয়াটার কতটুকু, 400। আর এখান থেকে তুমি দেখলা কত ওয়েস্ট ওয়াটার কতটুকু আমাদের 200 ml ছিল, তাহলে 200 করে দাও। করলে যেটা পাচ্ছ সেটা পাচ্ছ আমাদের ডাইলিউশন ফ্যাক্টর, এবং এখানে আসতেছে হলো 2। সো তুমি ইনিশিয়াল একটা রিডিং ছিল আমাদের 8.1, ফাইনাল একটা রিডিং পেলা 3.5। এই দুইটা ডিফারেন্স করে যেটা আসতেছে সেটাকে আমাদের 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে যে ভ্যালুটা পাবা তুমি হলো বিওডি 5 এর ভ্যালুটা পাচ্ছ। সো কেন আমাদের ডাইলিউশন করতে হবে অথবা আমরা কিভাবে ডাইলিউশন করতে পারি সেটা আই থিঙ্ক আমরা বুঝতে পারছি। সো এটার মেইন রিজনটা এখানে তোমাদের এই প্যারাটাতেই লেখা আছে, দেখা যাচ্ছে যে দেখো আমাদের 25 ডিগ্রি সেলসিয়াসে ইন জেনারেল কেসে আমাদের দেখা যাচ্ছে 9.1 মিলিগ্রাম পর্যন্ত আমরা ডিজলভ অক্সিজেন পেয়ে থাকি, বাট 5 ডেজে যাওয়ার পরে যদি ফাইনাল ডিজলভ অক্সিজেন 0 হয় তাহলে বুঝতে হবে যে তোমার টেস্টে ইনভ্যালিড, সেই ক্ষেত্রে আমরা ডাইলিউশনটা করব। তাহলে ডাইলিউশনটা কেন করা হয় অথবা কেন করতেছি সেটা কি বুঝতে পারছো সবাই?
আচ্ছা, আই থিঙ্ক বুঝতে পারছো। এরপরে চলে আসতেছে আরেকটা টার্ম আছে, সেটা হলো আমাদের সিডিং। সেম এক্সাম্পলটাই আমি দিচ্ছি, একটু দেখো। তোমাদের এখানে একটা বোতল ছিল, সেটাতে ছিল 8.1, এবং আমাদের ডিজলভ অক্সিজেন ইনিশিয়ালি তুমি 8.1 পেয়েছিলা। সো 5 days লেটার তুমি আবার সেম আমাদের ডিজলভ অক্সিজেন ক্যালকুলেট করে দেখলা, সেটা পেলা হলো 8.1। সো এই দুইটা ডিফারেন্স করলেই তো আমাদের বিওডির ভ্যালুটা পাবো। সো তুমি যদি ডিফারেন্সটা করো তাহলে দেখবা যে আমাদের ভ্যালুটা আসতেছে 0। বাট আলটিমেটলি এটাও একটা ইনভ্যালিড টেস্ট দিচ্ছে। কেন ইনভ্যালিড টেস্ট দিচ্ছে? আমাদের এখানে কি করতেছিল, ব্যাকটেরিয়া কি অক্সিজেন কনজিউম করতেছিল। অক্সিজেন কনজিউম করতেছিল দেখি তো আমাদের ডিজলভ অক্সিজেন যেটা, সেটা কি কমে যাচ্ছিল, অথবা ফাইনালি একটা রিডিং পাচ্ছিলাম। বাট ইনিশিয়ালি যেটা পেলাম ফাইনালিও সেম ভ্যালুটাই পাচ্ছি। দ্যাট মিন্স আমাদের ব্যাকটেরিয়া কিন্তু কোনো রিয়াকশনই করেনি, অথবা কোনো অক্সিজেনই কনজিউম করেনি। তাহলে এই রিয়াকশনটা করার জন্য আমাদের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু সাফিসিয়েন্ট না, আর অ্যাডুকেট না। সেই ক্ষেত্রে আমরা কি করি, আমরা হলো সিডিং করি। তার মানে আমাদের যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটাকে আমরা হলো ওয়েস্ট ওয়াটারের সাথে ডিস্টিলড ওয়াটারটা মিক্স করে একটা মিক্সার তৈরি করি। সেই মিক্সার থেকে আমরা বলতে পারি যে এই যে প্রসেসটা আছে সেটা হলো সিডিং, এবং এই সিডিং প্রসেসের মাধ্যমে আমাদের যে ব্যাকটেরিয়াটা আছে, ব্যাকটেরিয়ার গ্রোথটা আমরা অ্যাডুকেট করি আর সাফিসিয়েন্ট ইনশিওর করি। সাফিসিয়েন্ট যখনই হবে তখনই তোমাদের রিয়াকশনটা শুরু হয়ে যাবে। সো আমরা কখন সিডিং করব, আই থিঙ্ক বুঝতে পারছি যে আমাদের যখন রিয়াকশনটা ইনকমপ্লিট হবে, অথবা ইনকমপ্লিট থাকতেছে, শুরু হচ্ছে না, তখন হলো আমাদের সিডিং করতে হবে। এখানে দেখো সিডিংটা আমরা কিভাবে করি। আমরা দুইটা সেট নিব বিওডির বোতল। ফার্স্টেরটা যেটা নিব সিডেড ডাইলিউশন ওয়াটার নিব, আর ব্ল্যাঙ্ক বলি এটাকে আমরা, শুধু আমাদের ডাইলিউশন ওয়াটার নিব। আর সেকেন্ড যেটা আছে সেটাতে হলো আরেকটা নিব মিক্সচার অফ ওয়েস্ট ওয়াটার অ্যান্ড ডাইলিউশন ওয়াটার। তার মানে দুইটা বোতল নিচ্ছ, দেখো এটাতে শুধু ডাইলিউশন ওয়াটার থাকতেছে, আর সেকেন্ডটাতে যেটা কিছুটা ডাইলিউশন ওয়াটার থাকতেছে, কিছুটা ওয়েস্ট ওয়াটার থাকতেছে। তাহলে এভাবে মিক্সারটা যদি করি তাহলে আমাদের ওয়েস্ট ওয়াটারটা সিডিং হবে, এবং সিডেড প্রসেসের মাধ্যমে আমরা কতটুকু অক্সিজেন, ডিজলভ অক্সিজেন প্রয়োজন পড়তেছে সেটা হলো আমরা এই ফর্মুলা থেকে বের করতে পারবো। এখানে দেখো কি বলছে, বিওডি মিক্সচার ইন্টু ভলিউম অফ মিক্সচার, আর বিওডি ওয়েস্ট ওয়াটার ইন্টু ভলিউম অফ ওয়েস্ট ওয়াটার, প্লাস বিওডি ডিস্টিলড ওয়াটার ইন্টু ভলিউম অফ ডিস্টিলড ওয়াটার। আর এখানে ভলিউম অফ মিক্সচারটাই হলো আমাদের ওয়েস্ট ওয়াটার আর ডিস্টিলড ওয়াটারের সামেশন। সো এটাকে আমরা কিন্তু কনভার্ট করে নিতে পারি এটার রেসপেক্টে। সো আমাদের যদি কোশ্চেনে থাকে যে এরকম একটা ওয়েস্ট ওয়াটার আছে, সেখানে আমাদের সিডিং করা লাগছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ফর্মুলার মাধ্যমে আমাদের মিক্সচারে, এই যে মিক্সচারটা আছে সেইটাতে বিওডি লেভেলটা কত সেটা আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের প্রিন্সিপাল অথবা ওয়ার্কিং প্রিন্সিপাল, যে আমাদের যদি কখনো সিডিং করা প্রয়োজন মনে হয় অথবা সিডিং করা লাগতে পারে, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে বিওডিটা বের করব। আর যদি আমাদের ডাইলিউশন করা লাগে তাহলে আমরা এই ফর্মুলা দিয়ে করব। আচ্ছা, এটা দেখো আমাদের লাস্টে আরো কিছু জিনিস আছে। আমাদের যখন এক্সপেরিমেন্টটা করব তখন আমাদের কিছু প্রিকশনস মেনটেন করতে হয়। লাইক আমরা যখন এই স্যাম্পলটা কালেক্ট করব, আমাদের স্যাম্পল কালেক্ট করার পর ইনস্ট্যান্ট কিন্তু আমাদের রিয়াকশন না, অথবা টেস্টটা করে ফেলা উচিত। লাইক উইদিন 2 আওয়ার্সের ভিতর
আমাদের যে বিওডি টেস্ট আছে সেটা আমরা করে ফেলবো। এটা যদি আমরা স্টোর করে রেখে দিই অথবা প্রিজার্ভ করে রেখে দিই, তাহলে আমাদের যে বিওডি ভ্যালুটা পাবো সেটা কিন্তু অ্যাকুরেট পাবো না, অ্যাকুরেট বিওডি ভ্যালু পাবো না, কারণ আমাদের বিওডি ভ্যালুটা অথবা অক্সিজেন ডিমান্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা কখনো আমরা ফ্রিজিং এর জন্য রেখে দিব না, কারণ ফ্রিজিং এর জন্য আমরা যদি রেখে দিই তাহলে আমাদের টেম্পারেচারটা 20°C মেনটেন হবে না। সো এখানে জাস্ট কিছু প্রিকশনস আর হ্যান্ডেলিং আছে। আর আমরা যখন টেস্টটা করব, আমাদের সানলাইটের যাতে খুব বেশি কন্ট্যাক্টে না আসে সেটাও আমাদের মেনটেন করতে হবে। সো এই জাস্ট প্রিকশনস আর হ্যান্ডেলিংটা জাস্ট একবার রিডিং দিলেই পারবা তোমরা। আচ্ছা, আর অ্যাপারেটাস দেখো, আমাদের একটা বিওডি বোতল লাগবে, বিকার লাগবে, ড্রপার, স্টিয়ার লাগবে, আর একটা মেজারিং সিলিন্ডার লাগবে। এটা মোটামুটি অ্যাপারেটাস। আর এখানে যে রিয়েজেন্টগুলো আছে সেগুলা আমরা ল্যাবে এভাবে করব না, আমাদের আপাতত এই রিয়েজেন্টগুলো না লাগলেও হবে। আমরা ল্যাবে যেটা করব সেটা আমি তোমাদের ভিডিওটা দেখালে আই থিঙ্ক বুঝতে পারবা, বাট প্রসিজারটা কি সেটা একটু দেখো। আচ্ছা, প্রসিজারটা হলো এখানে আমাদের একটা বোতল নিতে হবে। বোতলে হলো আমাদের ইনিশিয়াল একটা ডিজলভ অক্সিজেনের রিডিং নিব এবং 5 days পরে আবার একটা ডিজলভ অক্সিজেনের রিডিং নিব, এবং এই দুইটা ডিফারেন্স থেকে আমাদের যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলতেছি হলো বিওডি, এবং এটাকে আমরা ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করে দিব যদি আমরা ডাইলিউটেড করি। আর ডাইলিউশন না করলেও কোনো প্রকার মাল্টিপ্লিকেশনের প্রয়োজন পড়বে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখো, আমরা যখন ইনিশিয়াল রিডিংটা নিচ্ছি, ইনিশিয়াল রিডিংটা নেওয়ার আগে আমাদের বোতলের ভিতর যখন স্যাম্পলটা ঢালবো, ঢালার পরে আমাদের একটা টেম্পারেচার মেনটেন করতে হবে। সো এই যে বোতলটা আছে এই বোতলটাকে আমাদের 20°C তাপমাত্রায় 20 মিনিট রেখে দিতে হবে টু মেনটেন দ্য স্পেসিফাইড টেম্পারেচার। দেন তারপর হলো আমরা বিওডি রিডিং নিব 5 days পরে। তারপর আমাদের যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনে বসা দিলে আমাদের বিওডি ভ্যালুটা কত স্যাম্পল ওয়াটারে সেটা আমরা বের করতে পারবো। তাহলে প্রসিজারটা মোটামুটি বুঝতে পারছো। আমি যদি একটু ভিডিওটা দেখাই তাহলে আই থিঙ্ক আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আচ্ছা, তোমরা ভিডিওর কি স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি মিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে একটু দেখো প্রসিজারটা, আগে ফুল ভিডিওটা দেখো, দেন তারপর আমি তোমাদেরকে ডিসক্রাইব করতেছি যে কিভাবে কি করছে। আচ্ছা, এটা হলো মেইনলি হলো আমাদের বোতল, এই বোতলের ভিতর হলো আমাদের স্যাম্পলটা নিব, নিয়ে হলো আমরা টেস্ট করে দেখব যে আমাদের বিওডিটা কত আসতেছে। এখানে দেখো, এখানে একটা জিনিস আছে, আমরা যেই ক্যালকুলেশনটা করব সেখানে আমরা আমাদের যে স্যাম্পলটা আছে সেটাকে আমরা ডাইলিউশন করে নিচ্ছি। এখন ডাইলিউশন করে নিলে আমাদের এখানে ল্যাবে যেটা থাকে ডিফারেন্ট টাইপের তোমাদের ডাইলিউশন ফ্যাক্টর বলা থাকতে পারে, যে ডাইলিউশন ফ্যাক্টর 2 হতে পারে অথবা ডাইলিউশন ফ্যাক্টর 4 হতে পারে, এরকম বলে দেওয়া থাকতে পারে। আর যদি বলে দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে যে তোমাদের কোনো প্রকার ডাইলিউশন করা হয়নি। আচ্ছা, এখানে একটু দেখো, আমি একটু তোমাদের আবার ম্যানুয়ালে চলে আসি। ধরে নাও যে তোমাদের স্যাম্পল ওয়াটার অথবা টোটাল যে ওয়াটারটা সেটা হলো আমাদের 400 ml এর ছিল, 400 ml এর স্যাম্পল ওয়াটার, এবং তোমাকে আমি বলে দিচ্ছি ডাইলিউশন ফ্যাক্টরটা 2। সো ডাইলিউশন ফ্যাক্টরটা যদি 2 হয় এবং টোটাল আমাদের যে বোতলটা আমি একটু আগে মাত্র তোমাদের দেখালাম, যে বোতলটা ছিল এরকম, যে বোতলটা ছিল সেখানে আমরা 400 ml এর মতো স্যাম্পলটা নিব।
সো 400 ml এর মতো যদি স্যাম্পল নিই তাহলে আমাদের এখানে ওয়েস্ট ওয়াটার কতটুকু নিতে হবে আর ডাইলিউটেড ওয়াটার কতটুকু নিতে হবে, কেউ একজন একটু বলো তো। ওয়েস্ট ওয়াটারটা হচ্ছে 200 ml। 200 ml নিচ্ছি ওয়েস্ট ওয়াটার। আর হলো আমাদের ডাইলিউটেড যে ওয়াটারটা আছে সেটা নিব হলো আমরা 200 ml। আচ্ছা, তার মানে দেখো এইটুকু নেওয়া হলো আমাদের ওয়েস্ট ওয়াটার আর এইটুকু নেব হলো আমাদের ডাইলিউটেড ওয়াটার। দেন তারপর আমরা টেস্ট করব। এখন দেখো আমার কোয়েশ্চেনে যদি বলা থাকে 400 ml এর স্যাম্পলের বোতল নিয়েই তুমি কাজ করবা, বাট তোমার ডাইলিউশন ফ্যাক্টরটা হলো 4। সো ডাইলিউশন ফ্যাক্টরটা যদি 4 হয় তাহলে ওয়েস্ট ওয়াটার কতটুকু হবে, কে একজন বলো। 100 ml। 100 ml আর আমাদের ডাইলিউটেড ওয়াটারটা হবে হলো 300 ml। 300 ml, তাহলে এতটুকু আমাদের ওয়েস্ট ওয়াটার হবে আর বাকি যেটুকু থাকতেছে সেটা আমাদের ডাইলিউটেড ওয়াটার। সো তোমাদের ভিডিওতে এটাই বলতেছে যে আমাদের ডাইলিউশন ফ্যাক্টরটা যদি 2 থাকে তাহলে আমাদের স্যাম্পল যে ওয়াটারটা আছে সেটাকে আমাদের 2 দ্বারা ডিভাইড করলে কতটুকু ওয়েস্ট ওয়াটার নিতে হবে আর কতটুকু ডাইলিউটেড ওয়াটার নিতে হবে সেটা আমরা পেয়ে যাব। এই বোতলটাতে হলো আমরা 400 ml এর স্যাম্পল নিব। এই যে বলে যাচ্ছে যে কতটুকু ওয়াটার নিতে পারি। আচ্ছা, একটু টেনে দিই, মেইন জিনিসটাতে আমি চলে যাই। আচ্ছা, এই দেখো এখানে হলো আমাদের অ্যাপারেটাসের সেটআপটা এভাবে করা আছে। এখানে আমাদের 6টার মতো বোতল থাকবে এবং 6টা বোতলে আমরা দেখব যে আমাদের ডিজলভ অক্সিজেনের ভ্যালুটা কত। এবং এটা আমাদের কিছু হলো এই যে দেখো বোতলে যে কর্কটা আছে এই কর্কটা হলো একটা টিউবের সাথে অ্যাটাচড। এখানে আমার কার্সরটা যদি ভালো মতো দেখো টিউবের সাথে অ্যাটাচড এবং এখানে হলো আমাদের মার্কারি অথবা পারদ আছে এবং এখানে তোমাদের কিন্তু স্কেল দেওয়া আছে, এই যে কিছু রিডিং দেওয়া আছে। সো আমাদের ইনিশিয়ালি ফার্স্টে আমরা যেটা করি আমাদের ইনিশিয়াল রিডিংটা 0 করে নিই, 0 করে নিচ্ছি। দেন তারপর 5 ডেজ পরে আমরা আবার দেখব যে আমাদের এই যে যে স্কেলটা আছে ম্যানোমিটার যে স্কেল সেইখানে আমাদের লেভেলটা কতটুকু এসেছে অথবা স্কেল রিডিংটা কতটুকু এসেছে। সো ইনিশিয়ালি যেহেতু আমি 0 করে নিয়েছি সো 5 ডেজ পরে ফাইনাল একটা রিডিং পাচ্ছি। দেন এই দুইটার ডিফারেন্স থেকে কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের ডিজলভ অক্সিজেন অথবা বিওডি ভ্যালু কত সেটা আমরা কিন্তু পেয়ে যাব। দেখো আমি একটু টেনে দিই আর একটু। আচ্ছা, এখানে দেখো আমাদের একটা কিন্তু কর্ক আছে, এই যে এখানে একটা কর্ক আছে এবং এখানে কর্কে আর সাইডে হলো আমাদের কিছু ম্যাটেরিয়াল লুব্রিকেন্ট টাইপের কিছু ম্যাটেরিয়াল লাইক ভ্যাসলিন টাইপ আমরা ইউজ করব যাতে এটার ভিতরে আমাদের কোনো প্রকারে এয়ার পাস করতে না পারে। যদি এয়ার পাস করে তাহলে কিন্তু আমাদের যে অক্সিজেন ডিমান্ডটা আসছে অথবা ব্যাকটেরিয়া যে অক্সিজেন ডিমান্ডটা প্রয়োজন সেটার কিন্তু অ্যাকুরেট আমরা রেজাল্টটা পাবো না, একটা ইরোড চলে আসবে। সো ওয়াটার টাইট অথবা এয়ার টাইট রাখার জন্য আমরা কিন্তু লুব্রিকেন্ট ইউজ করতে পারি। এটা হলো আমাদের স্যাম্পল ওয়াটার। এই যে দেখো একটা বোতলে আমরা ফার্স্টে যখন ওয়াটারটা কালেক্ট করি অবভিয়াসলি কিন্তু আমাদের শেক করে নেওয়া লাগে, আদারওয়াইজ আমাদের যে সাসপেন্ডেড পার্টিকেলগুলো আছে সেগুলো কিন্তু প্রিসিপিটেটেড হয়ে থাকতে পারে। সো ফার্স্ট আমরা শেক করে নিব। আমরা 200 ml এর স্যাম্পল নিব। কেন 200 ml এর স্যাম্পল নিচ্ছি অথবা ওয়েস্ট ওয়াটার নিচ্ছি, কারণ একটু আগে আমি তোমাদের বলে দিছি যে আমাদের ল্যাবে যে টেস্টটা করতেছি টোটাল স্যাম্পল নিচ্ছি অথবা বোতলে নিচ্ছি হলো আমাদের 400 ml এর স্যাম্পল এবং 400 ml এর স্যাম্পলে আমাদের যেই স্কেলটা মাত্র একটু আগে তোমাদের যেটা দেখলা এই যে দেখো এখানে একটা নাম দেওয়া আছে ই স্কেল। সো এই স্কেলে আমাদের এখানে লেখা থাকে যে আমাদের কতটুকু স্যাম্পল নিতে হবে এবং কতটুকু ওয়েস্ট ওয়াটার নেওয়া লাগবে। সো আমি একটু আগেই তোমাদের বলে দিছি আমাদের ডাইলিউশন ফ্যাক্টর 2। সো টোটাল স্যাম্পল 4 ছিল, তাহলে আমাদের ওয়েস্ট ওয়াটার নিতে হবে হলো 200 ml আর ডাইলিউটেড ওয়াটার নিব 200 ml। তাহলে দেখো
আমরা 200 ml এর মতো স্যাম্পল নিয়ে নিলাম। এই যে স্যাম্পলটাকে হলো এখন আমরা বোতলের ভিতর ঢালতেছি। এটা হলো আমাদের ওয়েস্ট ওয়াটার কিন্তু। আচ্ছা, ঢালার সময় একটু কেয়ারফুলি ঢালতে হবে যাতে কোনো প্রকারের বাবল প্রডিউস না হয়। এরপরে যেটা করতে হবে, আমাদের বাকি যে ওয়াটারটুকু আছে বোতল ফিল আপ করতে আরো 200 ml এর ওয়াটার লাগবে, যেটা কিনা আমাদের ডিস্টিলড ওয়াটার। আমরা সেম ভাবে ডিস্টিলড ওয়াটারটা নিব। এই যে মাত্র ডিস্টিলড ওয়াটার নিয়ে আসছে, দেখো ডাইলুশন ফ্যাক্টর 2, দ্যাটস ওয়াই কিন্তু আমরা ডিস্টিলড ওয়াটার সেম অ্যামাউন্টই নিচ্ছি 200 ml। স্যাম্পল আমাদের টোটাল হয়ে গেছে এবং স্যাম্পলে এখন কিন্তু 400 ml এর ওয়াটার আছে টোটাল। এখন এইটার ভিতর দেখো আমাদের একটা ম্যাগনেট আমরা প্রডিউস করে দিয়ে দিচ্ছি। একটু ভালো মতো দেখো, এই যে এটা হলো একটা ওয়ান কাইন্ড অফ ম্যাগনেট। এটা যখন আমরা ইনকিউবেটরের ভিতর রাখবো এবং ইনকিউবেটরটা আমরা যখন অন করব, এটা কিন্তু রোটেট করা শুরু করবে। রোটেট এই কারণে করতেছে, আমাদের ওয়াটার যেটা আছে সেটা কিন্তু স্টিয়ারিং হচ্ছে, কন্টিনিউয়াসলি স্টিয়ারিং হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের কোনো পার্টিকেল অথবা কোনো ফ্লক ফর্মেশন হচ্ছে না, অথবা প্রিসিপিটেশন হচ্ছে না, প্রিসিপিটেট হচ্ছে না কোনো পার্টিকেলের। সো ওয়াটারটাকে কন্টিনিউয়াসলি স্টিয়ারিং এর জন্য আমরা কিন্তু এই ম্যাগনেটটা ইনসার্ট করতেছি। এই যে দেখো আমরা দিয়ে দিলাম এটা। এটাকে হলো আমরা এই যে ইনকিউবেটরে রেখে দিব, 20 মিনিটসের মতো রাখতেছি 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এখন দেখো আমরা কি এখানে কিন্তু শুধু একটা বোতল রাখলাম, এই যে মাত্র একটা বোতল রাখলাম, বাট আমাদের যে অ্যাপারেটাসের যে সেট আপটা ছিল সেখানে কিন্তু 6টা বোতলই ছিল। সো আমাদের 6টা বোতলই কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। রাখার পরে দেন তারপরে হলো আমরা ইনিশিয়াল একটা রিডিং নিব। সো তখন আমরা যে রিডিংটা পাচ্ছি সেটা কিন্তু অবভিয়াসলি স্পেসিফাইড টেম্পারেচার এবং আমাদের যে রিডিংটা দিবে সেখানে তাপমাত্রাটা কিন্তু মেনটেন হচ্ছে। একটু ভালো মতো দেখো, 20 মিনিটস আমরা রেখে দিব। এখন দেখো এখানে হলো আমাদের মেইনলি যে ডিসকাশনটা হবে, এই যে স্কেলটা, এটা দেখো রিমুভ করা যায়। এই যে দেখো নামটা কিন্তু তুমি দেখতে পাচ্ছ ই স্কেল, এবং এখানে হলো তোমাদের কিছু রিডিং দেওয়া থাকে। আর এটার ভিতর হলো আমাদের ম্যানোমিটারে যে স্কেল রিডিংটা আছে সেটা আমরা বুঝতে পারি যে আমাদের অক্সিজেন ডিজলভ যে অক্সিজেনের ভ্যালুটা সেটা কতটুকু। সো দেখো আমাদের ই স্কেলে বলে দিছে যে আমাদের 400 ml এর স্যাম্পল নিতে হবে। এরকম আরো অনেক স্কেল আছে, এ স্কেল আছে। সো এই যে দেখো 400 ml এর স্যাম্পল নিচ্ছে। সো 400 যেহেতু আমরা ই স্কেল ইউজ করতেছি, দ্যাটস আমরা 400 ml এর স্যাম্পল নিচ্ছি। বাট আমরা যদি অন্য টাইপের স্কেল ইউজ করতাম তাহলে অ্যামাউন্ট অথবা কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে যেত। এই যে দেখো ই লেখা আছে আর এটা স্কেল, এখানে গায়ে লেখা আছে 400 ml। এছাড়া আরো অনেক স্কেল আছে দেখো, এই যে আরো অনেকগুলো স্কেল আছে দেখো, এটা আছে এ আছে, সি আছে। এই স্কেলে দেখো 100 ml এর স্যাম্পল নেওয়া লাগতেছে। 100 ml এর স্যাম্পল যদি নিই তাহলে আমরা ডাইলিউশন ফ্যাক্টর জানলে তাহলে আমাদের কতটুকু ওয়েস্ট ওয়াটার অথবা কতটুকু ডিস্টিলড ওয়াটার সেটা আমরা বের করতে পারব। এই যে দেখো বি স্কেলে 150 ml এর স্যাম্পল নিতে পারবো। সো ডিফারেন্ট স্কেলে ডিফারেন্ট ভ্যারাইটিসের স্যাম্পল নিয়ে আমরা টেস্ট করতে পারি। এই যে 150 আছে, 200 আছে। সো এ বি সি ডি ই তিনটা টাইপে আমরা স্কেল দেখলাম, আমরা ল্যাবে হলো ই স্কেল দিয়ে করতেছি। আচ্ছা, সেটা ইনসার্ট করা যেতে পারে এভাবে। সো 20 মিনিটে রেখে দেওয়ার পরে আমাদের হলো স্যাম্পলটাকে এনে এখানে কিন্তু প্লেস করতে হবে।
এই যে দেখো এটা কর্কের সাথে অ্যাটাচ করা আছে এবং কর্কটাকে কিন্তু তোমাদের এয়ার টাইট করতে হবে যাতে কোনো প্রকারের এয়ার এটার ভিতর এন্টার করতে না পারে। এখন দেখো আমাদের এয়ারের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাওয়া মানে কি আমাদের অক্সিজেনের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো অক্সিজেনের ভ্যালুটা চেঞ্জ হলে এখানে দেখো এই যে পারদের যে রিডিংটা আছে এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে। সো আমাদের ইনিশিয়ালি আমাদের এটাকে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে নিতে হবে। সো ইনিশিয়াল রিডিংটা আমরা এখানে 0 রাখবো। এই যে এটাকে একদম ফু দিয়ে এই যে ফু দিলে দেখবা যে ফ্ল্যাকচুয়েট করতেছে। এই যে খুব ক্লোজলি একটু দেখলে বোঝা যাবে, এখানে হয়তো দেখতে পাচ্ছ না, আর একটু সামনে দেখলে বুঝতে পারবা। এই যে দেখো এই যে দেখো আমি ফু দিলে দেখা যাচ্ছে যে এই যে এয়ারটা এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে যে রিডিংটা আছে এটা কিন্তু উপর নিচে করতেছে। সো আমি ফু দিয়ে একদম ফার্স্টে ইনিশিয়াল রিডিংটা আমরা 0 রেখে দিব। দেন তারপরে হলো আমরা যেই টেস্টটা করব সেটা 5 ডেজ পরে আমাদের এখানে যে ম্যানোমিটারে যে রিডিংটা আছে সেটা কত আসতেছে সেটা আমরা ক্যালকুলেট করে দেখব অথবা কাউন্ট করে দেখব। এই যে দেখো ফু দিলে কিন্তু ওঠা নামা করতেছে। সো একটা জায়গা আমরা সেট করে নিচ্ছি, ইনিশিয়ালি আমরা 0 লেভেলে সেট করে নিচ্ছি। সো 6টা স্কেলে কিন্তু আমরা ফিক্সড করে নিচ্ছি পারদের। সো আমরা যেহেতু ফার্স্টে 6টা বোতলই কিন্তু আমরা ইনকিউবেটরে রাখা উচিত ছিল, আমরা জাস্ট একটা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখো এটাকে আমরা নিয়ে এসে এখন হলো আমাদের যে কর্কটা আছে সেই কর্কটা হলো এটার সাথে আমাদের অ্যাটাচ করে দিতে হবে। এখন দেখো কর্কের ভিতরে কিন্তু আমাদের কিছু কটন বল আছে, এই যে সাদা কটন বল। এখন এই কটন বলের ভিতর আমরা হলো একটা ম্যাটেরিয়াল অ্যাড করব। সেই ম্যাটেরিয়ালটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং এটা অ্যাড করার রিজনটা হলো আমাদের এটার ভিতরে কোনো প্রকার যাতে এয়ার পাস না হতে পারে অথবা এয়ার টাইট যাতে থাকে, দ্যাটস ওয়াই আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড 2 ml অ্যাড করতেছি। এই যে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড 2 ml নিবা। সো ব্যাকটেরিয়া যাতে কোনো প্রকার রিডিংকে মানে ফ্ল্যাকচুয়েট করতে না পারে অন্য এয়ারে কন্ট্যাক্টে এসে, দ্যাটস ওয়াই কিন্তু আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দিচ্ছি। দেখো 2 ml দেওয়ার পরে আমাদের কিন্তু ভালো মতো এই যে এখানে প্লেস করে দিচ্ছি। সবগুলা বোতলই কিন্তু সেট করতে হবে, আবারও বলতেছি দেখো 6টা বোতল আছে, 6টা বোতলই আমাদের ফার্স্টে ইনিশিয়ালি ইনকিউবেটরে রেখে দিব 20 মিনিটসের জন্য 20°C টেম্পারেচারে। দেন তারপরে হলো আমাদের যে পারদের যে রিডিংটা ছিল সেটা 0 করে নেওয়ার পরে প্রত্যেকটা বোতলের আমাদের যে কর্কটা আছে সেখানে হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে 2 ml। তারপরে হলো এটার সাথে আমরা এই যে প্লেস করে দিব ভালো মতো টাইট করে, ভালো মতো টাইট করে আটকায় দিতে হবে। এখন হলো মোটামুটি আমাদের অ্যাপারেটাস সেট করা হয়ে গেছে। এখন এই যে যে পুরো সেটআপটা আছে সেটাকে হলো আমরা এখন ইনকিউবেটরের ভিতরে প্লেস করব। দেখো আমাদের এটা কিন্তু এখন 5 ডেজের জন্য রাখতে হবে। 5 ডেজের জন্য আমরা রেখে দিব 20°C টেম্পারেচার। এই যে দেখো এটা সেট আপ যদি আমি করে দিই, এটা যখন আমি অন করে দিব তখন তোমরা একটা জিনিস দেখতে পাবা যে আমরা এটা কিন্তু প্রত্যেকটা ভিতর কিন্তু ম্যাগনেট ছিল। সো ম্যাগনেটটা হলো 5 ডেজ ধরে রোটেট করতে থাকবে যাতে আমাদের প্রত্যেকটা বোতলে যে ওয়াটারটা আছে সেটা ভালো মতো যাতে স্টিয়ারিংটা হয়। একটু দেখো অ্যাপারেটাসটা সেট করা হয়ে গেল। এই যে ভালো মতো দেখো এই যে এখানে রোটেট করতেছে, এই যে ঘোরা যাচ্ছে।
এটা 5 ডেজ পর্যন্ত রোটেট করতেই থাকবে। ইনিশিয়াল তো 0 সেট করে দিয়েছি, দেন 5 ডেজ পরে আমরা দেখব যে 6টা বোতলে আমাদের যে লেভেলটা আছে পারদের লেভেলটা কতটুকু ইনক্রিমেন্ট হয়েছে অথবা কতটুকু উঠছে। সো ইনিশিয়াল রিডিং তো আমাদের 0, তারপরে এটা পেলাম, এই দুইটা ডিফারেন্স থেকে আমরা যতটুকু পাচ্ছি ডাইরেক্ট কিন্তু আমাদের বিওডির রেজাল্টটা দিবে, এবং এই রেজাল্টটাকে জাস্ট আমাদের ডাইলিউশন ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। যেহেতু আমরা ই স্কেল ইউজ করছি, সো আমাদের এখানে ডাইলিউশন ফ্যাক্টরটা কত আমি তোমাদেরকে বলেই দিছি, 2। আর যদি ডাইলিউশন ফ্যাক্টর 2 ডাইরেক্ট বলা না থাকে তাহলে আমি তোমাদের যখন ডাটা দিয়ে দিব তখন আমি বলে দিব, অথবা ওয়েস্ট ওয়াটার আর স্যাম্পল ওয়াটারের ভ্যালুটা বলে দিব, সেখান থেকে তোমরা ডাইলিউশন ফ্যাক্টরটা বের করে নিবা। তাহলে আমরা যদি ডাটা শিটে চলে আসি, ভিডিও তো মোটামুটি বুঝতে পারছি, দেখো ই স্কেল ইউজ করা হয়েছে, দ্যাটস আ ডাইলিউশন ফ্যাক্টর 2। এখন ই স্কেল হলেই যে এমন না যে ডাইলিউশন ফ্যাক্টর 2 হতে হবে সেরকম না, ই স্কেলের ক্রাইটেরিয়াটা শুধু 400 ml এর স্যাম্পল নিচ্ছি। এছাড়া যদি তুমি অন্য স্কেল ইউজ করতা তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্যাম্পলের কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে যেত। আর তোমাকে যদি ডাইরেক্ট বলে দেওয়া থাকে যে ওয়েস্ট ওয়াটার কতটুকু এবং ডাইলিউটেড ওয়াটার কতটুকু নিয়েছো, সেখান থেকে তুমি ডাইলিউশন ফ্যাক্টরটা বের করে নিবা, এবং এই ইকুয়েশনে বসালে তোমাদের বিওডি ভ্যালুটা কত সেটা তোমরা ক্যালকুলেট করে নিচ্ছ। তাহলে এই ছিল মোটামুটি আমাদের বিওডি টেস্ট। এখানে আমরা এই প্রসিজারটা ফলো করি না, আমরা ডাইরেক্ট হলো আমাদের ল্যাবে যেটা দেখানো হলো সেটা আমি বলে দিলাম। সো ওই ওয়াইজ হলো তোমরা প্রসিজারটা লিখবা আর ক্যালকুলেশনটা করবা। এখানে দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, অ্যাসাইনমেন্টে দুইটা ম্যাথ দুইটা একটু ভালো মতো করবা, কারণ এই দুইটা ম্যাথ কিন্তু তোমাদের থিওরির জন্য ইম্পর্টেন্ট। আমি একটু ফার্স্টের ম্যাথটা হলো তোমাদের কি বলছে একটু দেখো। আমাদের একটা বিওডি টেস্ট করা হয়েছে এবং এখানে তোমাদের ডাইলিউশনের ফ্যাক্টর যেটা আছে সেটা রেশিওটা কিন্তু দেওয়া আছে, এবং ইনিশিয়াল রিডিং জানো, ফাইনাল রিডিং জানো 5 ডেজে। সো তুমি তো সেখান থেকে বিওডি 5টা বের করবা। আচ্ছা, এখানে দেখো তোমাদের রেট কনস্ট্যান্ট 0.2 দেওয়া আছে, 0.2 পার ডে, তার মানে হলো K20 দেওয়া আছে। সো K20 যদি তুমি জানো, এখানে বলছে যে আমাদের 5 ডেজে বিওডি অফ ওয়েস্ট ওয়াটার কত সেটা বের করতে বলছে, তার মানে হলো বিওডি 5 বের করতে বলছে। আলটিমেট বিওডি কত সেটা বের করতে বলছে, তার মানে এখানে বলো তো কি বের করতে বলছে, এল নট, সেটা বের করবা, এবং সেটা এই ফর্মুলা থেকে বের করবা। এই যে দেখো এই ফর্মুলা থেকে এল নটটা বের করতে পারবা। তুমি 5 ডেজেরটা জানো তাহলে টিও জানো, কেউ জানো, সেখান থেকে এল নটটা বের করতে পারবা। এরপরে দেখো আমাদের বলছে যে কতটুকু রিমেইনিং অক্সিজেন থাকতেছে আফটার 5 ডেজ সেটা বের করতে হবে। সো রিমেইনিং অক্সিজেনটা হলো আমাদের এই যে এইটা, এই অ্যামাউন্টটা কতটুকু সেটা হলো মেইনলি আমাদের বের করা লাগে। সো তোমাদের সবগুলা ডাটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা এই ম্যাথটা করবা। আর সেকেন্ড আরেকটা দেখো, এটা হলো সিডিং এর ম্যাথ দেওয়া আছে। এখানে যেটা বলছে একটু ভালো মতো কেয়ারফুলি পড়ে দেখো। একটা বোতল দেওয়া আছে, বোতলে তুমি সিড করছো ডাইলিউশন ওয়াটার দিয়ে, এবং এটার যে সিডিংটা করছো ডাইলিউশন ওয়াটারে, সেখানে ডিজলভ অক্সিজেন হলো 0.6, তার মানে হলো ডাইলিউশন যে ওয়াটারটা আছে সেটার বিওডি হলো 0.6, তার মানে এই ভ্যালুটা তোমাদের দেওয়া আছে এই যে ডাইলিউশনের। আচ্ছা, এরপরে যেটা বলছে এটা দেখো 5 ডেজেও কিন্তু বলছে, টেস্টটা 5 ডেজে, দ্যাট মিন্স এটা কিন্তু বিওডি 5, ডাইলিউশন ওয়াটারে বিওডি 5 বলে দিছে। এখন আমাদের হলো এ 300 ml বিওডি বোতল filled with 40 ml ওয়েস্ট ওয়াটার and rest with seeded dilution water। তার মানে এই লাইন থেকে আমাকে কেউ একজন বলো তো আমাদের
ডাইলিউশন ওয়াটারের ভলিউমটা কতটুকু? আমাদের টোটাল হলো 300 ml বোতল, সেটার ভিতর 40 ml এর ওয়েস্ট ওয়াটার আছে, তাহলে বাকি যে ওয়াটারটা ডাইলিউটেড ওয়াটারটা কতটুকু? 260 260 ml। কিন্তু হ্যাঁ 260 ml। এবং এইটা যেটা আছে আমরা মিক্সড করছি, কিন্তু এই যে মিক্সার করা হয়েছে seeded dilution এবং water experiences a drop of 7.5 milligram per liter in the same period। তার মানে এখানে 5 days আবার সেম তুমি বিওডি টেস্টটা করলা এবং সেখানে কিন্তু আমাদের ড্রপ হইছে। আচ্ছা, তাহলে এইখানে যে বিওডি ভ্যালুটা দেওয়া আছে এটা কিসের বিওডি কেউ একজন বলতো? ফার্স্টে যেটা সেটা তো ডাইলিউটেড ওয়াটারে বিওডিটা পেলা, এখানে যে বিওডি ভ্যালুটা দেওয়া আছে সেটা কিসের বিওডি? মিক্সড ওয়াটারের। মিক্সড ওয়াটারে, দ্যাট মিন্স বিওডি মিক্সড, এক্স্যাক্টলি। কারণ আমি কি ওয়েস্ট ওয়াটারের সাথে তো ডাইলিউটেড ওয়াটার মিক্স করার কারণেই তো আমাদের ড্রপ হলো বিওডি লেভেলটা, এবং সেটা পেলা হলো 7.1। তাহলে তুমি যদি এই ফর্মুলাটাতে বসাও দেখো এটা পেলা হলো আমাদের 7.1, এটা কত ছিল আমাদের 300, এটা আমাদের কত ছিল 40, সরি এটা 40 হবে, এটা আমাদের পেলাম হলো 260, আর সরি একটু ভুল বলছি, এটা হলো কত দেওয়া ছিল তোমাদের দেখো বিওডির ভ্যালুটা 0.6, এটা ছিল 0.6 আর এটার ভ্যালুটা দেওয়া ছিল হলো 260। তাহলে সেইখান থেকে আমাদের ওয়েস্ট ওয়াটারের বিওডি ভ্যালুটা কত সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারবো। তাহলে এখানে কিন্তু তোমাদের সেম জিনিসটাই বলছে যে ক্যালকুলেট দ্য বিওডি 5 অফ দ্য ওয়েস্ট ওয়াটার, দ্যাট মিন্স আমাদের ওয়েস্ট ওয়াটারের বিওডিটা কত, এই যে এই ভ্যালুটা কত সেটা আমাদের ক্যালকুলেট করা লাগবে। তাহলে তোমাদের এই ম্যাথগুলো কিন্তু একটু ইম্পর্টেন্ট, একটু বুঝে করবা যে কোন ভ্যালুটা দেওয়া আছে আর কি দেওয়া আছে, কোনটার জন্য কি করতে হবে। তাহলে মোটামুটি আমরা বিওডি টেস্টটা বুঝতে পারছি। সো আচ্ছা দেখো তোমাদের বিওডিটা কমপ্লিট হয়ে গেছে, সিওডিটা এখন দেখব আমরা। জাস্ট সিওডি টেস্টের থিওরিটি দেখব আর কিভাবে টেস্টটা করা হয় সেটা নিয়ে একটু ডিটেলস কথা বলবো। বাট আমাদের ল্যাবে এই এক্সপেরিমেন্টটা মানে করা হয় না, অ্যাপারেটাসটা অ্যাভেলেবেল নেই তো এই কারণে করা হয় না। বাট তোমরা জাস্ট থিওরিটা জেনে রাখো আর কিভাবে কন্ডাক্ট করা হয় অথবা হতো সেটা একটু জেনে রাখো। আচ্ছা, তাহলে আমরা মেইনলি যেটা দেখতেছিলাম সিওডি অথবা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। তাহলে আমরা ফার্স্টে জানতে হবে যে হোয়াট ইজ সিওডি অথবা কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা কি। কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডটা হলো, তোমরা দেখো তোমাদের ম্যাটেরিয়াল যেটা দেওয়া আছে সেখানে আমি ডেফিনেশন বলেছিলাম, এটাও কিন্তু আমাদের একটা অক্সিজেন ডিমান্ড এবং ব্যাকটেরিয়ার অক্সিজেন ডিমান্ড। বাট এখানে যে আমাদের অক্সিডেশনটা হবে সেখানে আমাদের বোথ অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটা কম্পাউন্ডই কিন্তু অক্সিডাইজ হবে। দ্যাট মিন্স দেখো অর্গানিক কম্পাউন্ডও অক্সিডাইজ হচ্ছে, ইনঅর্গানিক কম্পাউন্ডও অক্সিডাইজ হচ্ছে। এখন এই যে অর্গানিক এবং ইনঅর্গানিক কম্পাউন্ড দুইটাই যে অক্সিডাইজ হচ্ছে, তাহলে এটা অক্সিডাইজ করার জন্য একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগবে। কারণ তোমাদের বিওডিতে আমি বলছিলাম যে আমাদের কোনো একটা অর্গানিক ওয়েস্ট যখন থাকে সেই ওয়েস্টটাকে অক্সিডাইজ করতে আমাদের অক্সিজেন যদি বেশি প্রয়োজন হয় তাহলে আমাদের বুঝতে হবে যে এই ওয়েস্টের স্ট্রেনটা অনেক বেশি, সো আমরা বিওডি থেকে কিন্তু একটা আইডিয়াও পেতে পারি যে আমাদের অর্গানিক ওয়েস্টের স্ট্রেনটা কীরকম। সিমিলারলি সিওডিতে কি হচ্ছে দেখো, আমাদের যেই অর্গানিক ওয়েস্ট তো ইজিলি আমাদের ব্যাকটেরিয়া ডিকম্পোজ করে অক্সিডাইজ করে ফেলতেছে, বাট যেগুলো আমাদের ইনঅর্গানিক ওয়েস্ট লাইক আমরা একটু আগে দেখে আসছিলাম এক্সাম্পল দেখো,
এই যে ফেনল ছিল, সেলুলোজ ছিল, ট্যানিক অ্যাসিড ছিল, এছাড়া আরো অনেক কিছু আছে। সেই যে ইনঅর্গানিক যে ওয়েস্টগুলো সেগুলো ডিকম্পোজ করতে অনেক বেশি ব্যাকটেরিয়ার প্রয়োজন পড়ে, অথবা অক্সিজেন ডিমান্ডের বেশি প্রয়োজন পড়ে, অথবা একটা রিয়াকশন কমপ্লিট করতে আমাদের একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগে। এই যে দেখো এখানে লেখাই আছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এবং এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্টের হেল্প নিয়ে আমাদের ব্যাকটেরিয়াগুলা যে অক্সিডেশন রিয়াকশনটা কমপ্লিট করতেছে সেটার জন্য যতটুকু অ্যামাউন্টে অক্সিজেন প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা বলতেছি হলো সিওডি। সিওডিতে বোথ অর্গানিক এবং ইনঅর্গানিক ওয়েস্ট ডিকম্পোজ হচ্ছে, বাট বিওডিতে কিন্তু শুধু আমাদের অর্গানিক ওয়েস্ট ডিকম্পোজ হচ্ছিল। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের নর্মালি সিওডি ভ্যালুটা অবভিয়াসলি বিওডি থেকে গ্রেটার দেন হবে, বিকজ এখানে আমাদের অর্গানিক ইনঅর্গানিক দুইটাই ডিকম্পোজ হচ্ছে। সো অর্গানিকের জন্য একটা সার্টেন অ্যামাউন্টের অক্সিজেন লাগবে, ইনঅর্গানিকের জন্য একটা সার্টেন অ্যামাউন্টের অক্সিজেন লাগবে। এই দুইটার কম্বিনেশনকে আমরা বলতেছি হলো সিওডি। আর বিওডিতে শুধু আমাদের অর্গানিক ওয়েস্টটা ডিকম্পোজ করতে কতটুকু অক্সিজেন প্রয়োজন পড়তেছে। সো তোমাদের অনেক সময় কিন্তু কোয়েশ্চেন আসে যে ওয়াই সিওডি ইজ গ্রেটার দেন বিওডি, আর হুইচ ওয়ান ইজ গ্রেটার, সিওডি আর বিওডি। সো তোমরা এটা ভালো মতো এক্সপ্লেইন করবা যে কোনটা গ্রেটার দেন। আচ্ছা, এরপরে দেখো এখানে আরো কিছু কথাবার্তা লেখা ছিল। আমরা এই যে সিওডি ক্যালকুলেটটা করি, এই সিওডি ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু আমরা একটা আইডিয়া পাই। আমি অলরেডি তোমাদেরকে বলছি যে অর্গানিক যে ওয়েস্টটা আছে সেটার স্ট্রেনটা কীরকম, অথবা ইন্ডাস্ট্রিয়াল যে সুয়েজ সিস্টেমটা আছে সেখানে যে ওয়েস্টটা ডাম্প হচ্ছে সেটার পলিউটিং পাওয়ার অথবা স্ট্রেনটা কীরকম সেটাও আমরা একটা আইডিয়া পাচ্ছি। এবং ইন জেনারেল কেসে আমাদের দেখা যাচ্ছে যে সিওডি টেস্টটা আমরা 3 আওয়ার্সের ভিতর করে ফেলতে পারি। এবং এখানে বোথ বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল অর্গানিক দুইটাই আমাদের ক্যালকুলেট করতেছে। আচ্ছা, এখন আমি তোমাদের ম্যানুয়ালটাতে চলে আসি, থিওরি পোর্শনটাতে একটু দেখো। আচ্ছা, থিওরি পোর্শনে এখানে কি বলছিলাম, সিওডিটাও কি আমাদের একটা অক্সিজেন ডিমান্ড। যে অক্সিজেন ডিমান্ডটা আমাদের কিভাবে পাচ্ছি অথবা কোয়ান্টিটিটা আমরা পাচ্ছি, আমাদের ব্যাকটেরিয়ার প্রয়োজন পড়তেছে। সো ব্যাকটেরিয়া অক্সিডেশনের জন্য আমাদের যতটুকু অক্সিজেনের প্রয়োজন পড়তেছে সেটাকে আমরা সিওডি বলতেছি। বাট এই রিয়াকশন কমপ্লিট হওয়ার জন্য একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট লাগবে, লাইক পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা পটাশিয়াম ক্রোমেট। এবং এটাও কিন্তু আমরা যেই অক্সিডাইজিং এজেন্টের সাহায্যে আমরা রিয়াকশনটা কমপ্লিট করতেছি এটা আমাদের অ্যাসিডিক কন্ডিশনে থাকবে। তো তুমি রিয়াকশনটা দেখো, অর্গানিক ওয়েস্ট ব্যাকটেরিয়া রিয়াকশন করবে উইথ দ্য হেল্প অফ অক্সিডাইজিং এজেন্ট, এবং আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হচ্ছে। এখন দেখো আমাদের সিওডিতে কি হচ্ছে, বোথ বায়োডিগ্রেডেবল যে অর্গানিক ওয়েস্ট আছে সেটাও আমাদের অক্সিডাইজ হচ্ছে, নন বায়োডিগ্রেডেবল অর্গানিকও অক্সিডাইজ হচ্ছে। বাট সিওডি টেস্টে আমি ডিফারেন্সিয়েট করতে পারতেছি না যে আমাদের বায়োডিগ্রেডেবলের জন্য কতটুকু অক্সিজেন লাগতেছে, নন বায়োডিগ্রেডেবলের জন্য কতটুকু অক্সিজেন লাগতেছে। সো সিওডি টেস্টের একটা মেইন লিমিটেশন হলো এটা। এখান থেকে জাস্ট আমি ডাইরেক্ট বলতে পারবো যে আমার যে অর্গানিক যে ওয়েস্টটা আসছে সেটার পাওয়ার অথবা স্ট্রেংথটা কত। বাট এখান থেকে আমি কিন্তু ডাইরেক্ট বলতে পারতেছি না যে যেটা বায়োডিগ্রেডেবল সেটা কতটুকু আর যেটা নন বায়োডিগ্রেডেবল সেটা কতটুকু। সো এটা কিন্তু একটা লিমিটেশনস আমাদের সিওডি টেস্টে। আর আরেকটা যেটা জিনিস আমাদের মেইন অ্যাডভান্টেজ যেটা আসতেছে আমাদের সিওডি টেস্টে, আমরা এটা উইদিন 3 আওয়ার্সের ভিতর কমপ্লিট করে নিতে পারি, অথবা অ্যাবাউট 3 আওয়ার্সের ভিতর। বাট ইন জেনারেল কেসে আমাদের এখানে বিওডি যেটা আছে সেটা আমাদের কিন্তু মেজার করতে অ্যাটলিস্ট 5 ডেজ ওয়েট করতে হয়। সো পরীক্ষা অনেক সময় আসে যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন সিওডি অ্যান্ড বিওডি, তাহলে তোমাদের কিন্তু এই ডিফারেন্সগুলো লিখতে হবে যে একটাতে 5 ডেজ লাগতেছে
আরেকটাতে 3 days লাগতেছে, আবার একটাতে অক্সিডাইজিং এজেন্ট লাগতেছে, আরেকটাতে লাগতেছে না। আবার একটা দেখা যাচ্ছে আমাদের ভ্যালু বেশি আসতেছে, আরেকটা ভ্যালু কম আসতেছে। তো কেন কম বেশি আসতেছে সেটা বলবা। এরপরে দেখো এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে আমরা যেহেতু এটা একটা র্যাপিড মেজারমেন্ট করতে পারতেছি অথবা র্যাপিড ইন্ডিকেটর করতেছে যেটা অর্গানিক পলিউশনের, কারণ 3 আওয়ার্সের ভিতরে আমরা ক্যালকুলেট করতে পারি। আর ইন জেনারেল কেসে আমরা এখান থেকেও বলতে পারি যে আমাদের যে ট্রিটমেন্ট প্রসেসটা আছে সেটার এফিসিয়েন্সিটা কীরকম। আমাদের সিওডি ভ্যালু যদি বেশি হয় দ্যাট মিন্স বুঝতে হবে ইফ্লুয়েন্টে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা ঠিকমতো হয়নি অথবা ট্রিটমেন্ট প্ল্যান্টের এফিসিয়েন্সিটা খুবই কম। সেটাও আমরা এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সটাও কিছুটা বিওডির মতো। এরপরে দেখো তোমাদের গাইডলাইনটা দেওয়া আছে আমাদের অক্সিজেন ডিমান্ডটা ড্রিঙ্কিং ওয়াটারে 4 মিলিগ্রাম পর্যন্ত আমাদের প্রিফার করতেছে, আর ওয়েস্ট ওয়াটারে দেখা যাচ্ছে আমাদের যে রেঞ্জটা ছিল সেটা ভ্যারি করতেছে হলো 200 থেকে 400 পর্যন্ত, এবং এটাও কিন্তু আমাদের ডিসচার্জ পয়েন্টের উপর ডিপেন্ড করতেছে যে তুমি কোথায় ডিসচার্জটা করতেছো। তাহলে মোটামুটি আমরা গাইডলাইনটা বুঝতে পারলাম। এখন আমরা যদি ওয়ার্কিং প্রিন্সিপালে চলে আসি, আমরা ল্যাবে এটা করব না, বাট এই ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা ফলো করে ক্যালকুলেশনটা করব। এটা ওয়ান কাইন্ড অফ আমরা একটা টাইট্রেশন প্রসেসের মাধ্যমে করি। এখানে দেখো তোমাদের রিয়েজেন্ট দেওয়া আছে, আমাদের সালফিউরিক অ্যাসিড লাগবে কারণ এখানে আমাদের বলে দিচ্ছে যে অ্যাসিডিক কন্ডিশনে রিয়াকশনটা হতে হবে। এরপরে দেখো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা আমাদের স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করতেছে, এই যে। আবার অনেক সময় পটাশিয়াম ডাইক্রোমেটও ইউজ করা হতে পারে। আর স্ট্যান্ডার্ড অ্যামোনিয়া অক্সালেট সলিউশন, এটা আমরা বুরেটের ভিতর রাখবো। সো বুরেটের ভিতর অ্যামোনিয়াম অক্সালেট থাকবে, আর নিচে আমাদের যে ফ্লাক্সটা আছে সেটার ভিতর আমাদের স্যাম্পল ওয়াটারটা থাকবে। সো ইনিশিয়াল বুরেটের একটা রিডিং পাবা, ফাইনাল বুরেটের একটা রিডিং পাবা। এই দুইটা ডিফারেন্স থেকে আমি বুঝতে পারবো যে আমাদের এই টাইট্রেশনটা কমপ্লিট করতে কতটুকু অ্যামোনিয়াম অক্সালেট সলিউশন প্রয়োজন পড়ছিল। দেন তারপরে এই যে এই ফর্মুলাতে তুমি বসায় দিলে ডাইরেক্ট পেয়ে যাবা যে আমাদের নর্মালি সিওডির ভ্যালুটা কত। তাহলে আমরা এই প্রসিজারটা মোটামুটি একটা তোমাদেরকে আইডিয়া দিলাম। ল্যাবে যদি আমাদের করা হতো ডাইরেক্ট আমরা এভাবে করতে পারতাম এবং আমাদের এই রিয়েজেন্টগুলো ইউজ করে। তোমাদের প্রসিজারটা এখানে ফলো করতে হবে না, অথবা কিভাবে ক্যালকুলেট করা লাগতেছে ক্যালকুলেশন ওটা অতটা দেখা লাগবে না। তোমরা সিওডি যে টেস্টটা আছে সেটা হলো মেইনলি ইন্ট্রোডাকশনটা দেখবা, এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্স আর প্রিন্সিপাল যেটা আছে সেটা দেখবা, আর কি কি রিয়েজেন্ট ইউজ করা লাগতে পারে সেটা দেখে রাখবা একটু। প্রসিজারটা কিন্তু তোমাদের লাগতেছে না। এরপরে দেখো এখানে দুইটা মানে অ্যাসাইনমেন্ট আকারে আছে যে আমাদের কি বলতে বলছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ সিওডি ওভার বিওডি। একটু আগে আমি তোমাদের পার্থক্যটা বললাম যে কোনটায় কি অ্যাডভান্টেজ আছে অথবা ডিসঅ্যাডভান্টেজটা আছে। সিওডিতে টাইম কনজিউম কম লাগতেছে, বিওডিতে টাইম কনজিউমিং। আর সিওডিতে তুমি ডিফারেন্সিয়েট করতে পারতেছো না বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল অর্গানিক ওয়েস্টকে, বাট বিওডিতে তুমি সেটা করতে পারতেছো। আর সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে সেটা একটু দেখো, হোয়াই সিওডি ইজ গ্রেটার দ্যান বিওডি। আমি একটু আগেই বলছি যে আমাদের সিওডিতে অর্গানিক এবং ইনঅর্গানিক দুইটা ওয়েস্টই আমাদের ডিকম্পোজ হচ্ছে, সেখানে আমাদের অক্সিজেন যে ডিমান্ডটা সেটা বেশি কম্পারেটিভ টু বিওডি, দ্যাটস ওয়াই আমাদের সিওডি ভ্যালুটা গ্রেটার দেন। এই দুইটা কোয়েশ্চেন কিন্তু তোমাদের থিওরির জন্যও ইম্পর্টেন্ট। তাহলে মোটামুটি আমরা সিওডি টেস্টটাও বুঝতে পারছি। সো তোমাদের সিওডি নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে একটু বলো তো। প্রসিজারটা দেখা লাগবে না, প্রসিজারটা ফলো না করলেও হবে, জাস্ট তোমাদের কি কি রিয়েজেন্ট লাগতে পারে এবং আমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা যেটা এখানে দেখো আমি তোমাদের একটু আগেও বললাম, পটাশিয়াম ডাইক্রোমেটও ইউজ করতে পারি আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ইউজ করতে পারি, যেটা কিনা আমাদের অক্সিডাইজিং এজেন্ট হিসেবে হেল্প করতেছে।
এবং এই অক্সিডাইজিং যে এজেন্টটা আছে সেটাই হলো মেইনলি আমাদের রিয়াকশন করতে সাহায্য করতেছে এবং আমাদের বোথ যে কার্বনেশিয়াস অথবা নাইট্রোজেনিয়াস ম্যাটারগুলো আছে শুধু এখানে অ্যাটাক করবে হলো কার্বনেশিয়াস ম্যাটার, নাইট্রোজেনিয়াস ম্যাটারকে সে কিন্তু অ্যাটাক করতেছে না। আর লাস্টে আমাদের এখানে সলিউশন হিসেবে আমরা যেই নিয়েছিলাম সেটা হলো অ্যামোনিয়াম অক্সালেট আমরা ইউজ করতে পারি সলিউশন হিসেবে যদি আমরা টেস্টটা কন্ডাক্ট করতাম ল্যাবে।